একটা উদাহরণ দেই। ভাই মনে করেন ইনলাইনটা আর একটু বলেন। আচ্ছা ঠিক আছে, বলতেছি। আমি আপনাদের একটা সহজ একটা উদাহরণ দিই। দেখেন যে বিষয়টা হচ্ছে কি, আমরা যদি এইভাবে চিন্তা করি যে আমার তিনটে শব্দই আমরা পরিচিত। ইনলাইন অর্থাৎ লাইনে, ইন্টারনাল অর্থ হচ্ছে ভিতরে, এক্সটার্নাল অর্থ হচ্ছে বাইরে। আচ্ছা আমি যদি শেষ থেকে উদাহরণ দিই, মনে করেন আহ গ্রামের দিকে বাড়ি ছিল কারো, মানে মানে আপনারা কি গ্রামের গুলোর বাড়ি দেখছেন? অনেক আগে গ্রামের বাড়িগুলো যে ছিল। জি ভাইয়া, আমি দেখছি আমাদের এলাকায় কিছু কিছু হ্যাঁ। আছে এখনো। আচ্ছা আচ্ছা, আমরা দেখছি কি যে গ্রাম অঞ্চলে বাড়িতে আগে ওয়াশরুম কোথায় থাকতো? ঘর থেকে অনেক দূরে থাকতো না, ঘরের বাইরে? জি ভাইয়া। ঘরের বাইরে থাকতো। তাহলে এইটা কি, আমার ঘর হচ্ছে কি, মনে ভাই করেন থাকতোই না তো আগে, আমি আমি যতটুকু জানি থাকতোই না, ওরা খেতান বেড়ে যাইতো ভাইয়া। হ্যাঁ বাসবাড়িতে যাই। স্টিল যেখানে কলকাতাতে নাই। যেত ওইটাই, যেখানে যেত ওইটাই হচ্ছে আমাদের। ভাইয়া বাইরে কিন্তু বেড়া কাঠি দিয়ে থাকতো ভাইয়া, আপনি মনে হয়তো আরে দেখেন না নাই, না, আমি আমি দেখছি। আমি যতটুকু শুনছি, আমি যতটুকু শুনছি খেতান বেড়ে যাইতো বেশিরভাগ সময়। সেটা হচ্ছে কি একেবারে অনেক, সুজন ভাই আরো আগের মানুষ। অনেক। আচ্ছা না, তখন এসে তাই শুনছি। না? আচ্ছা, হ্যাঁ এইটাই, যে আমার কি হইতো, ঘর থেকে অনেক দূরে বা বাইরে ছিল না। এটাকে যদি আমরা এইভাবে ধরি তাহলে সেটা হচ্ছে আমাদের এক্সটার্নাল, অর্থাৎ ঘরের বাইরে, আমার মেইন ঘরের বাইরে। নেক্সট আছে আমার হলো কি, টোটাল ঘরের ভিতরে একটা ওয়াশরুম হইলো, তাই না? টোটাল ঘরের ভিতরে আমার একটা ওয়াশরুম হইলো, এটাকে আমরা বলতে পারি ইন্টারনাল, অর্থাৎ ভিতরে একটা চলে আসছে। ঘরের ভিতরে আমাদের একটা ওয়াশরুম, এটা হচ্ছে আমাদের ইন্টারনাল। এবার একটু বলেন তো তাইলে কারিমুল ভাই, ইনলাইন কোনটা হবে? প্রতিটা রুমের সাথে আমাদের অ্যাটাচ ওয়াশরুম আছে না, অ্যাটাচ বাথরুম আছে না আমাদের? জি ভাইয়া। প্রতিটা প্রতিটা রুম হচ্ছে আমার, মনে করেন প্রতিটা রুম হচ্ছে আমার একটা লাইন। প্রতিটা রুম হচ্ছে আমার একটা লাইন। আমার সেই প্রতিটা লাইনে, আমার সেই প্রতিটা লাইনে যে সিএসএস লেখা হচ্ছে, অর্থাৎ প্রতিটা রুমে যেটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে আমার ইনলাইন। ওকে, পুরো ঘরের ভিতরে আমার যেটা রাখা হচ্ছে, অর্থাৎ সবার জন্য কমন একটা, ঠিক আছে, সবার জন্য আমাদের কমন একটা ওয়াশরুম যেখানে বানানো হচ্ছে, সেই যে বাথরুমটা, ডাইনিং এ যেটা বানানো হচ্ছে, হ্যাঁ সবার জন্য কমন গণ বা একটা ওই যে জায়গায় ডাইনিং আছে। ডাইনিং এ বানানো হচ্ছে রুমে। হ্যাঁ, অর্থাৎ না, ডাইনিং এ তো আপনার হচ্ছে রুমের সাথে অ্যাটাচ থাকার পরেও আপনার বানাচ্ছে, কিন্তু আপনার টোটাল ঘর হচ্ছে কমন একটা, আচ্ছা ঠিক আছে? টোটাল ঘরে কমন একটা, সেটাকে বলা হচ্ছে আমার ইন্টারনাল, অর্থাৎ ঘরের ভিতরে একটা কমন। আর এরপরে আমার এক্সটার্নাল করি, অর্থাৎ বাইরে আমার যেটা বানাচ্ছে সেটা হচ্ছে আমার এক্সটার্নাল। তিন ধরনের সিএসএস কি ক্লিয়ার সবার কাছে? জি ভাইয়া। ওকে, এবার চলেন তাহলে ওরা কিভাবে কাজ করে, কিভাবে লিখতে হয়, আমরা সিনট্যাক্সগুলো দেখে আসি। সিএসএস এর কাজ কি? সিএসএস থেকে রং টং করবে, এতদিন আমরা রং টং করতে পারিনি, আজকে থেকে আমরা রং টং শুরু করব, ঠিক আছে? আজকে থেকে আমরা ইনশাআল্লাহ। বিষয়টা খুবই ভালো ভাই, লাগছে, আজকে থেকে রং করতে পারবো। রং মিস্ত্রিকে নিয়ে চলে আসলেন তার মানে? শুধু রং মিস্ত্রি না, পুরো ইন্টেরিয়র ডিজাইনার নিয়ে চলে আসছি। ও আচ্ছা। আজকে আমরা শুধু হচ্ছে কি, মানে আজকে আমরা মনে রং লাগাবো। কার মনে? নিজের না, এসটিএমএল এর মনে। কিন্তু এসটিএমএল এর মনে রং লাগাইতে হলে অবশ্যই নিজের মনে কিছুটা থাকতে হবে। নিশ্চয়ই। ওকে, আচ্ছা, কি জানি একটা অ্যাড দিত, রং লাগলো হবে। ভাই ভাই আপনি ইঞ্জিনিয়ার, আমাদের কমান্ড দিবেন, শুধু আমরা শুধু রং করে দিব। আমার উপরে ওই বড় ইঞ্জিনিয়ার বসে আছে একজন ইয়ে, বুঝে শুনে কথা বলেন। আচ্ছা, লেখার ধরন বা সিনট্যাক্সটা কিরকম? ইনলাইন সিএসএস সিনট্যাক্স, ইনলাইন সিএসএস সিনট্যাক্স। আচ্ছা দেখেন, হ্যাঁ ভাই বলেন। রেকর্ড হচ্ছে। হ্যাঁ ভাই রেকর্ড হচ্ছে। আচ্ছা, ইনলাইন সিএসএস এর দেখেন আমার সিনট্যাক্সটা কেমন। ইনলাইন সিএসএস এর জন্য সিএসএস আমার একটা অ্যাট্রিবিউট হয়ে যাবে। কি হয়ে যাবে?
অ্যাট্রিবিউট হয়ে যাচ্ছে। অর্থাৎ আমরা অ্যাট্রিবিউট লিখি কিভাবে? অ্যাট্রিবিউট লিখি আমরা, অ্যাট্রিবিউট লিখি, অ্যাট্রিবিউট ইকুয়াল ইনভার্টেড কমার ভিতরে ভ্যালু, না? এভাবে আমরা অ্যাট্রিবিউট লিখি। আচ্ছা, আর ইনলাইন সিএসএস এর ক্ষেত্রে আমার কি হচ্ছে? ইনলাইন সিএসএস যখন আমরা লিখবো তখন ইনলাইন সিএসএস এর ক্ষেত্রে আমার বিষয়টা এরকম আছে যে স্টাইল, স্টাইল অর্থাৎ তুমি বলে দিচ্ছি যে তুমি নাও তুমি এভাবে একটু স্টাইল করো। ইনভার্টেড কমার ভিতরে হচ্ছে আমার প্রপার্টিজ, ঠিক আছে? কি বলছি আমরা? আমরা ওকে বলছি হচ্ছে গিয়ে তোমার প্রপার্টিজ ইয়ারো প্রপার্টি, তারপর হচ্ছে গিয়ে ভ্যালু, প্রপার্টি তারপর হচ্ছে গিয়ে ভ্যালু, অর্থাৎ একটা কোলন দিয়ে আমরা প্রপার্টির পর একটা কোলন দিয়ে হচ্ছে গিয়ে ভ্যালু লিখে দিচ্ছি। এখন দেখেন আমার অ্যাট্রিবিউটের সাথে স্টাইলের মিল আছে না? অ্যাট্রিবিউটের সাথে আমার স্টাইলের আছে, এর জন্য এটাকে বলা হচ্ছে আবার স্টাইল অ্যাট্রিবিউটও বলে। কি বলে? স্টাইল অ্যাট্রিবিউটও ওকে বলা হয়। ক্লিয়ার? এতটুকু বুঝতে কারো সমস্যা? না ভাইয়া। এতটুকু বুঝতে কারো সমস্যা নেই আশা করি। তাহলে চলেন আমরা একটু কাজবাজ শুরু করি, ঠিক আছে? কারো কি সমস্যা আছে? কারো কোনো প্রশ্ন? না ভাই আর ওকে, গুড। চলেন ওকে ওপেন করি। তাহলে আমরা এই ফাইলটাকে এখন রেডি করে ফেলি। এই ফাইলটা রেডি করে ফেলি আমরা। ভাই কে লিখছেন, কি লিখছেন বলেন? ডান লিখছে, ডান। নূর আলম ডান। হেড। মনে হচ্ছে ট্রেন চলে কোথাও। ট্রেন কই চলে? আচ্ছা, এই দিনাজপুরে ফুলবাড়ি রেল স্টেশন এখানে কারো যেন বাড়ি আছে? নাই, ফুলবাড়ির লোক নাই। ওই ফুলবাড়ির লোকটা লোক ছাড়া নাই। দিচ্ছেন। নবাবগঞ্জ না কোথায় জানি, ওই যে এমডি সায়েম ভাইয়ের বাসা। জি ভাই, জি নবাবগঞ্জে আমার বাসা। এতদিন সব ফুলবাড়ির কত লোক, আজকে ফুলবাড়ির লোক নেই, যাওয়ার কথা বলছে। ঠিক আছে, আরে ভাই, ফুলবাড়ির লোক আমরা তো খুঁজে পারি, আপনি কই পান ফুলবাড়ির লোক খুঁজে? ঠিক আছে, রাখবেন। আমার সুজন ভাই আছে। আমার বাড়ি ওখানে বাসা ভাই, ফুলবাড়ি। সমস্যা নেই, আপনি আসলে আমি যাই নিয়ে আসবো না। ওকে ইমরান ভাই, ওয়েলকাম। ওকে ওকে। আপনি চিন্তা করতেছেন কেন ভাইয়া? ফুলবাড়িতে খালি ট্রেন আসে নাকি? আমাদের দিনাজপুরে ট্রেন আছে, টেনশন নিচ্ছেন কেন? খুলনা ট্রেনের কথা বলছে। খুলনা ট্রেনটা ফুলবাড়ি হয়ে উল্লাতে চলে যায়, চিলাহাটি চলে যায়, সৈয়দপুর হয়ে। ও, তাহলে পার্বতীপুরে নামে যাবে দরকার হলে। আমার বাসা ভাই ওখানেই, সমস্যা নেই। এতটুকু বডি আমরা এবং একটা H1 লিখে ফেলি। কাজ শেষ হোক, শীতটা আসুক, আসতেছে ইনশাল্লাহ, যদি আবার করোনা না আসে। ভাই আমরা দিনাজপুরে থেকে তো ভুল করে ফেললাম, তাইলে দিনাজপুরে নামবেন না? দিনাজপুরে যদি ট্রেন নিয়ে যায় তাহলে তো ইনশাল্লাহ অবশ্যই নামবো। গেলে ঘুরে আসবো, পুরো দিনাজপুর সবার বাড়ি ঘুরে আসবো।
অবশ্যই। এ তোর বাসা হচ্ছে পঞ্চগড়ে, তুই দিনাজপুরে নামতে বলবি কেন রে? তুই বলবি আরো যে আছে 4-5 বছর তুই তুই ভার্সিটিতে। এটা হচ্ছে পঞ্চ পলিটিক্স। এলাকা তোমাকে হইতে পারে, সমস্যা নাই, কিন্তু পরিচিত তোমাকে ভার্সিটিতে, বুঝো নাই? আচ্ছা, এতটুকু একটু লিখে ফেলেন আপনারা, তৈরি করে ফেলেন সবাই, তারপর দেখাচ্ছি। কি বদনা নিলেন? ভাই ডান। ডান না? তো সবাই হচ্ছে সিস্টেমের লিডার, আপনি কি আছেন? জি ভাই। আচ্ছা দেখেন, এখন আমার এটাকে যদি আমি রান করি, সেট দিয়ে এটাকে আমি যদি রান করি, এই গেল। দেখেন স্টাইল হেড, ওর কোনো রং রূপ কিচ্ছু নাই, ও নিজের মতন আছে, তাই না? ও নিজের মতন চলে আসছে। এবার চলেন আমরা ওরে বলি কি, যে বাবা তুমি আসলে বহুত দিন আসলে খাওয়া টাওয়া ভাইয়া ও খাওয়া দাওয়া পায় নাই তো এই জন্য ভাই নিজের মতো করে চলে আসছে ভাইয়া, দোকান টিকা পাবে। তোমার ওই তো তারপর বলে খাওয়া পায়নি, তো আসলে তোকে সমস্যা সবথেকে মানে বড় আগে কথা- যা খাই ভাইয়া, আগে যা খাইছে ওই খাওয়া নিয়ে মোটা হয়েছে, এখন তো আর খাইতে পারতেছে না, এই জন্য যে রূপ আছে ওই রূপে নিয়ে চলে আসছে। ওকে বলতেছে হ্যাঁ তুমি আসলে এই যে যেভাবে চলো আসলে দেখতে ভালো লাগে না, চলো আমরা তোমার একটু রং রূপ একটু দিই। আমরা তোমার একটু রং রূপ দিই, কিভাবে দিব? কত, ঠিক আছে যে পার্লারে নিয়ে যাবে, পার্লার কি, পার্লার তো স্টাইল, তোমার স্টাইলে নিয়ে যাই, স্টাইলে থেকে পার্লার বের কর। এখন দেখো এই ভিতরে আমরা এতটুকু কি আমার অ্যাট্রিবিউট নিয়ে আসছি, তাই না? এতটুকু আমরা অ্যাট্রিবিউট নিয়ে আসলাম। এবার ওর ভিতরে আমরা দেখি, মনে করেন কালার, কালার টোন দিয়ে লিখলাম আমরা কালার, প্রতিটা অ্যাট্রিবিউট আমি দেখাচ্ছি। আপনি ইনলাইনের ক্ষেত্রে প্রত্যেক অ্যাট্রিবিউট হচ্ছে স্টাইল অ্যাট্রিবিউট, মানে আপনি যখন ইমেজের ক্ষেত্রে বারবার আপনি দুইটি করে লিখছেন, সেটা কথা বলছেন। হ্যাঁ, ওখান থেকে আমাদের ইনলাইন দেখাচ্ছে, ইনলাইন ইনলাইন দেখাচ্ছে। তো স্পেন রেড দিয়ে আমি কি করলাম, টোন দিয়ে দিলাম আমার রেড। তখন তো দেখি আজকে রেড হইতে কিনা, আগে তো আমার ফন্ট আনতে হচ্ছে, এই হইছে লাল হয়ে গেছে। এখন আপনি বলতে পারেন যে লালটা না কালারটা, ঠিক আছে? এবার যদি আপনি মনে করেন বলেন, আচ্ছা এবার লালটা না। হ্যাঁ, এবার আপনি বলতে পারেন যে তার লালটা না কালারটা, লালটা স্কেল কোন থেকে বড় হয়েছে, লাল থেকে, ঠিক আছে? আমি পরেটা কি করছি, স্কেল লিখছি কিন্তু আমার জন্য আমার কি করতে হবে, আমার প্রতিটা হ্যাঁ আমার তো আসো না ভাই, আপনি যেভাবে লিখছেন আমারটা তো আসো। সেট দিয়ে রিলোড দেন, অবশ্যই আসবে। কালার বানান ঠিক আছে, সেইও এলো, আর আপনারা ইউ আর দিয়েন না। তাহলে মনে হচ্ছে ওনাদের এক্সটেনশন HTML ফাইল করা নাই, মনে হচ্ছে টেক্সট ফাইল করা আছে। আসবে না। সেমিকোলন হতো, সেমিকোলন দেন না, semicolon লাগে না। হয়ে গেছে ভাইয়া। আমি দেখেন আমি চ্যাট বক্সে কোডটা দিয়েছি, একটু চেক ভাইয়া করেন। ছবি দিছি ভাইয়া, ভাইয়া, আমি তারপর দিয়েছি। হয় না ভাইয়া, হুবাহুব দিছি এরকমই। ভাই আপনি তাহলে হ্যাঁ, টেক্সট ফাইলটা HTML এ করে দেন। আচ্ছা কালারের পরে ওইটা কোলন কিন্তু সেমিকোলন না। হ্যাঁ
আবার ফুলন দিয়ে ট্রাই করি। আচ্ছা আমি একটু দেখাই, আমি আবার এখানে দেখাই যে আমার আসলে কি আছে এই যে একটু বুঝে নেন। লিখলন বুঝলন, লিখলন বুঝালেন। আমি কি লিখছি, আমি লিখছি হচ্ছে গিয়ে STYL স্টাইল ইকুয়াল ইনভার্টার কমা শুরু COLOR কালার ক্লোন, আমি টেক্সট দিয়ে লিখেছি ক্লোন, তারপর লিখছি রেড। আমি কিন্তু এরকম এইটা লিখছি দেখেন। এখানে আমরা ডট দিছিলাম ভাই, আমি শুধু ডট দিছিলাম এখানে। হ্যাঁ আচ্ছা কেবল ভুল কি ছিল? আমারও ওই ডট ছিল ভাইয়া। সবাই ভাই ডট দিয়ে এই তো এদিক আমিও ডট দিয়ে দিচ্ছি। তবে আপনার কাছে ভাইয়া আপনাদের ওইটা তো আপনার ওইটা বোঝা যাচ্ছিল না ভাইয়া, বুঝছেন? আপনি যে ওই ইয়া দিছেন ডটে বুঝা পাচ্ছিলাম, উপরেরটা বোঝা যাচ্ছে না। আচ্ছা কারিমল ভাই এই যে বলেন বউ চাইছে কারিমুল ভাই দরজা भी बाकी है। ঠিক আছে, আপনি ভাবি চাইছে হিরেরটা, আপনি নিয়েছেন প্লাস্টিকেরটা, বউ থাকতে হ্যাঁ? ওই যে ভাই একটা বউ কিন্তু খুবই ডেঞ্জারাস জিনিস, বুঝতে চিনেছিলেন, সুজন ভাই ভালো জানে। আচ্ছা দেখেন, হ্যাঁ পরেরটাই আমরা দিই পিঙ্ক, অনেকের ফেভারিট কালার পিঙ্ক, তাই না? এতটুকুই বুঝতে পারছি আমরা। জি ভাইয়া। আচ্ছা, জি ভাইয়া। আমরা একটু ওকে আর কি কি ডিজাইন করা যায় আজকে দেখি তো। আমরা একটু ফন্ট সাইজ কাজ করে কিনা, লেখার ফন্ট। হ্যাঁ সেটাই বলতেছি যে ফন্ট সাইজ আমি বলতেছি আজকে একটু আমরা সেই সবগুলোই দেখবো। এখন ভাই দেখেন, কালারের এত সময়- এখানে যদি আমরা কোড দেই, কোড দিলে তো কাজ করবে না। চলেন দেখে আসি তো লালের কোড কত, লালের কোড কত FF0000 কোনো চেঞ্জ হয়নি। আমরা একটু অন্য কালার দিয়ে দেখি, যে হয়তো বা ইমরান ভাই ভুল দিছে। চেঞ্জ হয়েছে, জি ভাই। কালার কোড কাজ করেছে, তাই না? জি ভাই। ভাইয়া হ্যাশটা না দিলে কি কাজ করবে না কালার কোডটা? একটু না দিয়ে দেখেন, সরাই দিলাম, বুঝছেন? জি ভাইয়া হ্যাশটা লাগবেই। এক্সট্রা কাজ করবে না। এবার দেখেন, এত সময় আমার এখানে কি কোনো সেমিকোলন ছিল? এত সময় আমার এখানে কি কোনো সেমিকোলন ছিল? হ্যাঁ ভাইয়া। ছিল না। কারণ কি এত সময় সেমিকোলন লাগে নাই? কারণ হচ্ছে এত সময় আমার এইখানে শুধুমাত্র একটা প্রপার্টিস আর ভ্যালু ছিল, আমার একটা প্রপার্টিস আর ভ্যালু ছিল। এখন আপনার প্রশ্ন আসছে না প্রপার্টিস আর ভ্যালু কোনটা, ভাই বারবার বলতেছে এই যে নাম, এইগুলো হচ্ছে গিয়ে প্রপার্টিস। ওকে আমি বলছি যে কালার মানে রং। এখন ওদিকে হচ্ছে কি রং, রং তো বললাম কি রং, এটা বলে দিচ্ছি যে এই রং, এইটা বলে দিচ্ছি যে তোমার এই রং, ঠিক আছে? তো সেই যে জিনিসগুলো, অর্থাৎ যেটার কারণে আমার আমি যে মানটা পরিবর্তন করব সেই মানটাই হচ্ছে আমার প্রপার্টি, ঠিক আছে? যে মানটা আমি পরিবর্তন করব সেটাই হচ্ছে আমার প্রপার্টি, আর মানটা আমি কতটুকু পরিবর্তন করব সেটা হচ্ছে আমার ভ্যালু। মানটা কতটুকু পরিবর্তন করব সেটাই হচ্ছে আমার ভ্যালু। বোঝা গেছে? এবার আমার যেহেতু দ্বিতীয় আর একটা ভ্যালু আসবে, এই জন্য আমরা দিব সেমিকোলন, ঠিক আছে? যেহেতু আমার এখানে দ্বিতীয় একটা ভ্যালু আসবে তাই আমরা এখানে দিব ভাই একটা ইনভার্টেড কমার ভিতরে তো এইগুলো কাজ হবে? হ্যাঁ, কারণ ওই যে আমার এটা আমার কি ওই যে অ্যাট্রিবিউট টাইপ না ভাই এর আগে তো আমরা কাজ করতাম মনে করি আলাদা আলাদা ইনভার্ট কমা দিয়ে দিয়ে কাজ করতাম। হ্যাঁ আলাদা দিয়ে, কিন্তু এবার আমার কি আসতেছে, এবার আমাদের বিষয়টা হচ্ছে কি আমার মাল্টিপল ভ্যালু না,
এটা তুমি স্পেল অ্যাট্রিবিউট সেম অ্যাট্রিবিউটের ভ্যালু আলাদা আলাদা। হ্যাঁ সেম অ্যাট্রিবিউট, কিন্তু আমাদের হচ্ছে প্রপার্টি তাহলে স্টাইল তো আবার লিখতে হবে না। না। কারণ এবার আমার হচ্ছে কি বিষয়টা হচ্ছে কি এরকম, বুঝতে পারছেন? অর্থাৎ মাল্টিপল প্রপার্টি 1 ভ্যালু 1, প্রপার্টি 2 ভ্যালু 2, প্রপার্টি n ভ্যালু n। ক্লিয়ার? জি ভাই। এবার স্ট্রাকচার হচ্ছে আমার এরকম। না ভাইয়া আরেকবার বলেন। বলছি এইটা হচ্ছে আমাদের সিঙ্গেল অ্যাট্রিবিউট, অর্থাৎ যখন আমার শুধুমাত্র একটা লিখতে হবে, ঠিক আছে? অর্থাৎ যখন আমার হচ্ছে কি একটা লিখবো আমরা, অর্থাৎ আমার টোটালটা কি স্কেল অ্যাট্রিবিউট, তাই না? প্রপার্টি হচ্ছে আমার স্কেল অ্যাট্রিবিউট। এবং এখন যখন আমি স্কেল অ্যাট্রিবিউটের কি করতেছি, আমি অনেকগুলো প্রপার্টি নিয়ে আসতেছি না? যতক্ষণ আমি ওর যত কিছু পরিবর্তন করব, আমি ওর যত কিছু পরিবর্তন করব সব কি আমার এক জায়গায়, যেমন হচ্ছে কি ওই যে বলি যে আমি পার্লারে যাচ্ছি, পার্লারে গিয়ে কি করতেছি, পার্লারে গিয়ে কত কাজ করা হয়, তাই না? এটা বলে ম্যানিকিউর, পেডিকিউর, ফেস, তারপরে কি জানি বলে ওই যে ফেসে করে, বুঝা যায়, ফেসিয়াল, ম্যানিকিউর, পেডিকিউর, ফেসিয়াল, তারপর ভাই এসব কিছু আমাদের পক্ষে মনে রাখা সম্ভব না। আমি তো নাম বলতেছি, আপনি তো আপনাকে করতে বলি নাই, বুঝবেন না, অপেক্ষা করেন। আপনাদের দিকে আসা বলতে পারেন, এগুলা লিজার নামগুলা বলতে শুনে পারেন, নিতে পারেন। তাইলে তো হয়। এগুলা পরে আমরা নোট এগুলা কাজ করবো স্টাইলে। হ্যাঁ এই লিজার করে স্পেলে বলতে কাজ পারেন, করতে সব বলতে পারবেন। না না, এই যে আপনার ওই ওয়ার্ডগুলো ইউজ ভাই। করে কাজ করবো। চলুন। ভাই হ্যাঁ, ভাই বল, এই জন্য বল। আপনি পার্লারের সামনে ছবি দিছিলেন না? শিখছিলেন ওটা? আরে ভাই কই এখন- থেকে শিখছে এটা জানেন? ভাবিরে প্রতি সপ্তাহে নিয়ে যায় পার্লারে, পার্লারিং করাইতে যায়, ম্যানিকিউর, পেডিকিউর আর কি কি আছে সব ওই, হ্যালো শিখে নিছে, বুঝছেন? হ্যালো, আমি কিন্তু মানহানির মামলা করব। কি ভাই বলবো? করেন, সুপ্রিম কোর্টে করবেন না আন্তর্জাতিক আদালতে হ্যাঁ, করবেন? আপনার মামলাটা কিন্তু নিবে না ভাইয়া, কোনো থানায় নিবে না মামলাটা। না এই যে ওই আমার নামে বুঝছেন না, অপবাদ দিতে আছে। আমি এমনিতেই মানুষটা আন্তর্জাতিক শিক্ষা দিতে চাই না, আদালতে এরপর করতে আবার হবে। বাপিরে লইয়ে যাই আমি। ভালো নাচা কথা করবেন। ভাই হ্যাঁ বললাম মানুষ মানলে কিছু হয় না, এর জন্য কিছু হবে। ভাই আপনার বিচার পাবেন নোয়াখালী আন্তর্জাতিক ওই আন্তর্জাতিক আদালতে। আপনি আপনার একটা সিঙ্গেল মানুষ এরকম করে এমনিতেই একটা মার্কেট সময় করেন, এমনিতে মার্কেট নাই। আচ্ছা চলে আসেন, এখানে বলতে কি যে আমরা, আচ্ছা তাহলে আমরা থেকে বাজারে যাই, চলেন। একটা শপিং মলে ঢুকে আমরা অনেক কিছু কিনতে পারি, তাই না? ওই টোটালটাই তোমার ভাই। শপিং মল, এই স্কুল হচ্ছে সেই শপিং মল। ভাই হ্যাঁ ভাই, প্রপার্টি কি আমরা অনেকগুলো ব্যবহার হ্যাঁ এটা হচ্ছে আমার প্রথমটা হচ্ছে আমার সিঙ্গেলটার জন্য, অর্থাৎ একটার জন্য। দেখেন এই স্ট্রাকচারটা দেখা যাচ্ছে না আশরাফুল ভাই? দেখা যাচ্ছে? হ্যাঁ এবার আচ্ছা, এবার হচ্ছে আমার যখন আমরা দ্বিতীয়তে যাচ্ছি, যখন আমরা দেখেন মাল্টিপল ভ্যালুতে দেখি, তখন হচ্ছে আমার প্রপার্টি, মনে করেন আমি এখানে প্রপার্টি 1 সে আমার ভ্যালু 1, প্রপার্টি 2 আমাদের ভ্যালুস 2, ঠিক আছে? প্রপার্টি 2 ভ্যালুস 2, দেন হচ্ছে আমার প্রপার্টি n আমার ভ্যালুস n। অর্থাৎ এইভাবে আমাদের যতগুলো আসবে সবগুলো আমরা সেমিকোলন দিয়ে তখন আমরা একটা দিতে লাগবো, কারণ আমার টোটালটাই কি স্পেল অ্যাট্রিবিউট, টোটালটাই কি আমার স্পেল অ্যাট্রিবিউট। আর এই স্পেল অ্যাট্রিবিউটের ভিতরে সবগুলো হচ্ছে আমার প্রপার্টিজ আর ভ্যালু। অর্থাৎ আপনি একটা জায়গায় থেকে ওকে একটা স্টাইল করে বলছেন, যে আমি বলতেছি না যে আশরাফুল ভাই আপনার ভালো লাগতেছে না, আপনি এই জায়গা চেঞ্জ করেন, আপনি শার্টটা এই কালারের পরেন, টাইটা এইভাবে বাঁধেন, চুলটি একটু এই করে আসতাম, মুখে এখানে একটু ক্রিম দেন, ঠিক আছে? এই যে আমি মনে করেন আপনাকে বলছি এই যে বিষয়টা, সেটাই কি মনে করেন আমি আপনাকে বলে দিচ্ছি যে এইটুকু চেঞ্জ করেন, আপনি চেঞ্জ করতেছেন, তাহলে আমি হচ্ছে আপনার স্টাইল। বোঝা গেছে? ক্লিয়ার? জি ভাই। লাবিব বাবু ক্লিয়ার আপনার কাছে এখন? জি ভাইয়া। জি ভাইয়া, কনসেপ্ট ক্লিয়ার, একদম ফুল কনসেপ্ট ক্লিয়ার। এই জিজ্ঞেসে লাবিব বাবু ক্লিয়ার হন, এতগুলো ছেলে উত্তর দিলে এই ছেলেগুলো সব লাবিবা? লাবিব আপু আপনি শেষে বলছেন, আগে খালি বলছেন ক্লিয়ার ক্লিয়ার। আচ্ছা ভাইয়া, আমি কিন্তু কথা বলিনি। আচ্ছা হ্যাঁ স্যার,
এবার একটু দেখি তো আমরা ফন্ট সাইজ কাজ করি কিনা। ফন্ট সাইজের অ্যাট্রিবিউট ইনলাইন খুব একটা করা পড়ে না, ভুল ত্রুটি হইতে পারে। করেন 20 px ফন্ট ডাস্টার এবার 20 পিক্সেল কমসে কাজ করছে। দেখেন এতদিন ধরে আমরা কমানোর চেষ্টা করছি, এতদিন কিন্তু সে কমে নাই। কমছে ভাই, আমরা প্লাস 10টা 11টার দিকে আসতেছি। আচ্ছা আপু আসেন। এই যে দেখেন এতদিন ওরে এত বলছি তুমি একটু ছোট হও একটু বড় হও, সে কি হয়েছে? এতদিন ওরে এতবার করে বলছি, মিনতি করছি, হাত পাও ধরছি, সে ছোট বড় হয় নাই। আজকে দেখেন, আজকে তারা বলতেছি সে ছোট বড় সব হচ্ছে। দেখছেন? জি ভাইয়া। দেখছেন আজকে সে, আমি শুধু ফন্ট সাইজ বলে দিচ্ছি, মানে এতদিন আমরা তো এত সুন্দর করে ভালো করে বললাম যে তুমি চেঞ্জ হও, আবার তুমি চেঞ্জ হও, একটু চেঞ্জ হও, বেশি নেই। সে চেঞ্জ হলোই না, কিন্তু আজকে যখন তাকে বলে দিচ্ছি তখন সে হয়ে যাচ্ছে, তাই না? আর এটা হচ্ছে ভাই ফন্টের পরে আন্ডারস্কোর নাকি ওটা হাইপেন, দেখছেন? হাইপেন, এটা হচ্ছে হাইপেন, ফন্ট ড্যাশ সাইজ, ফন্ট হাইপেন সাইজ কোলন। হ্যাঁ, ইনলাইন সিএসএস এর মধ্যে কি হোভার ইফেক্টটা যুক্ত করা সম্ভব? ইনলাইন সিএসএস এ হোভার আসলে কখনো এভাবে চেষ্টা করে দেখিনি, মনে হয় না। আপনি আলটিমেটলি ইনলাইন আমরা করবো না, কারণ কি আপনি দেখেন ইনলাইন করতে গেলে প্রতিটা ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা করতে হবে। ঠিক আছে? ভাই দেখছিলাম ইনলাইনে হোভার ইফেক্ট আছে কিনা, দেখেন পাইলাম না। আচ্ছা, না আমি আসলে ওইভাবে দেখিনি, আর ইনলাইন দিয়ে আমরা কাজে খুব একটা করি না, ছোটবেলায় করতাম। ভাই বেশিরভাগ তো এক্সটার্নালটা দিয়ে ইউজ করা হয়। হ্যাঁ চলেন আমি আরো কতগুলো নিয়ে আসি। দেখছেন ইন্টার অ্যালাইন কেন কাজ করলো না আমার? ইন্টারনাল কাজ করেন নাই। কোডটা একটু দেখি, আমার ইয়েটা কাজ করতেছে না, পিক্সেল এটা কাজ করতেছে না ঠিক তো। কাজ করে নাই, তাই না? কারণ হচ্ছে এই দেখেন, এটা হচ্ছে এখন টেক্সট টেক্সট অ্যালাইন কারণ কি এত সময় আপনি হচ্ছে গিয়ে কাকে অ্যালাইন করতেন? এইচ কে অ্যালাইন করতেন, ঠিক আছে? এত যে আপনি অ্যালাইন করতেন কাকে? এত যে আপনি অ্যালাইন করতেন টেক্সট কে, ঠিক আছে? আচ্ছা এক সেকেন্ড আমার একটু টাইম দেন, লোকের সাথে একটু কথা বলতে হবে। আসছি, এতটুকু কি বোঝা গেছে ভাইয়েরা? ও হেডফোন নামাই রাখছি, সরি। এতটুকু কি ক্লিয়ার সবার কাছে? জি ভাইয়া। এখন দেখেন এখানে কি ছিল, আমার প্রতিটাকে আমার আলাদা আলাদা ভাবে ধরতে হয়েছে না? এতটুকু আমার আলাদা আলাদা করে ধরে আলাদা আলাদা নিতে হয়েছে। দেখেন আমরা সবগুলো একটু আলাদা আলাদা হাইট, মানে এটাকে একটু কমাইয়া এটাকে আমরা 30 করি, এটাকেও আমি হচ্ছে গিয়ে এটাকে আমরা হচ্ছে গিয়ে 25-এ নেই, ঠিক আছে? এখন আমি একটু দেখলাম, দেখছেন? ওকে আচ্ছা, তাহলে ইনলাইনের বিষয়টা কি আপনাদের কাছে ক্লিয়ার? ইনলাইনের বিষয়টা কি আপনার কাছে ক্লিয়ার? জি ভাই ক্লিয়ার। জি ভাই ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, এবার চলেন ইনলাইনে কি করতেছে, আমরা সবগুলো আলাদা আলাদা লিখতে করছি, তাই না? আমরা চলেন আমরা হচ্ছে কি সবগুলোকে একসাথে আমরা একটু ইন্টারনালটাকে দেখব, আমরা ইন্টারনাল সিএসএস কে দেখব, সবগুলো আমরা তুলে দেব। একটু ওয়েট করলে ভালো হয় না? আমরা আরেকটা ফাইল নিয়ে নিই, এটা থাকে ইনলাইন থাকে, আমরা এক্সাম্পল হিসেবে আমরা আরেকটা ফাইল নিয়ে নিই। না একটা ফাইল নেওয়ার দরকার নেই, আপনি হচ্ছে গিয়ে আপনি এটা নিচে একটা এইচআর দেন, এইচআর ব্রেক দিয়ে কাজ করেন, আর একটা ফাইল নেওয়ার দরকার নেই। মাল্টিপল ফাইল আপলোড করতে হবে।
আর যদি এতটুকু প্র্যাকটিস করতে চান তাহলে প্র্যাকটিস করে ফেলতে পারেন। ভাইয়া, সাধারণত কোন সিনট্যাক্সটা ব্যবহার হয়? এক্সটার্নাল। আচ্ছা, এই চ্যানেল সাইজটা মানে বড় কমা এটা এটা কি যেন ছিল বস বলে এইটা? কি জি আচ্ছা বলবেন যখন দেখি তো ইনলাইন দিয়ে এইচটিআর কাজ করা যায় কিনা, আমিও জানি না, ঠিক আছে একটু দেখে আসি চলেন। একটু এইচআর দেখি আমরা, এইচআর কালার, দেখি কালার রেড আছে কিনা। যেহেতু কাজ করে দেখছেন, এতদিন কিন্তু এইচআর কালার ছিল না, আজকে এইচআর কালার রেড, তাই না? এইখানে আমার কি হয়েছে, এইচআর দেখছেন কালার রেড, আর দেখি তো আমরা একটু হাই দেখি তো একটু হাই 20 কাজ করে কিনা, দেখি তো কাজ করে কিনা। দেখছেন দেখছেন কাজ করে? জি ভাইয়া বুঝি নাই ভাই। চেষ্টা করতে হবে, আসলে দেখি নাই কখনো ওইভাবে। আর মনে করেন সরি উইথ মনে করেন দিয়ে দিলাম আমরা 50x। আচ্ছা চলো আমরা 50 দিয়ে 100 করে দিই। দেখছেন এখন আমার এইচআর কেও কি করতে পারতেছি, আমরা কন্ট্রোল করতে পারতেছি, তাই না? আমরা ওইটুকু আমরা কন্ট্রোল করতে পারতেছি, দেখছেন? বোঝা গেছে? এবার দেখেন তাহলে এতটুকু কি আপনারা একটু প্র্যাকটিস করছেন? টাইম দেবো আমি 5 মিনিট। জি ভাই ভাইয়া আমার কালার আসেনি। আপনার কালার আসেনি? এই কালারটা এই চ্যানেল কালারটা আমারও আসেনি ভাইয়া। এইভাবে লিখছেন কেন আসবে না? এই চেয়ারে আপনার বর্ডার কালার আসবে, এই চেয়ারে আপনার পুরো কালার আসবে না, এরকম বর্ডার কালার আসবে। বর্ডার কালারটা আসে জি ভাই, বর্ডার কালারটাই ব্ল্যাকই আসছে। কোনো কালারই আসেনি, বর্ডার কালারটা আমারও ভাই ব্ল্যাক ব্ল্যাকই আসছে। ব্ল্যাক কেন আসবে? দেখেন তো আমার মানে ভুল করছেন কিনা একটু দেখা যাচ্ছে না আমার, একটু স্পেলিং মানে একটু দেখেন এখানে কিন্তু ক্রোন আছে। হ্যালো ভাইয়া। হ্যাঁ ভাইয়া দিয়েছি ভাইয়া। ভাইয়া আমি যখন ইয়া দিয়ে অন করলাম না, ওটা কি বলে, ক্রোম ব্রাউজার দিয়ে, হ্যাঁ তখন আমারও কালার আসেনি। যখন ফায়ারফক্স দিয়ে ব্রাউজ করলাম তখন আপনার মতো কালার আসছে। আচ্ছা তাহলে এটা কি ক্রোমে কালার আছে না, তো দেখি তো আমি। জি ভাইয়া ক্রোমে কালার আসতেছে না, কিন্তু ফায়ারফক্সে আসতেছে। হ্যাঁ ক্রোমে স্টিল কাজ করতেছে না, রাইট, ক্রোমে কাজ করছে না। এইটার একটা কারণ দেখেন আপনি, আমার যখন হচ্ছে কি বিভিন্ন সিএসএস নিয়ে কথা বলছি, আপনার হচ্ছে গিয়ে ইন্ট্রোডাকশন বেস, আমার হচ্ছে গিয়ে বিভিন্ন ব্রাউজার কম্প্যাটিবিলিটি আছে, এটা দেখাচ্ছেন আপনি সিনট্যাক্স আসতে পরে দেখাবেন যে আমাদের প্রতিটা হচ্ছে বিভিন্ন ধরনের ব্রাউজার কম্প্যাটিবিলিটি আছে, অর্থাৎ ব্রাউজার অনুযায়ী তার বিভিন্ন ধরনের কাজ হয়, কাজ চলে, ঠিক আছে? বুঝে গেছে? একটু ফায়ারফক্সে দিলে আমরা হচ্ছে গিয়ে দেখতে পারি। আচ্ছা যাই হোক সমস্যা নাই, আমরা
হ্যাঁ আমরা হচ্ছে কি ওকে নর্মালি আমরা এই কাজগুলোকে হচ্ছে কি এইচআর এর যে জিনিসটা এইচআর আমরা হচ্ছে কি নিয়মিত নিয়ে আসি স্টাইল থেকে নিয়ে আসি। এখন একটা বিষয় দেখেন এত সময় আমরা কি করছি, আমরা প্রতিটাকে ভিন্ন ভিন্ন ভাবে আমরা স্টাইল করছি, তাই না? প্রতিটাকে আমরা ভিন্ন ভিন্ন ভাবে স্টাইল করছি। ভাইয়া একটা কথা ছিল, হ্যাঁ বলেন ভাইয়া। ভাই আমরা এই যে এই চারটাকে কিভাবে একদম সলিড করতে পারি না, পুরো একটা সলিড বারের মতো আসবে? হ্যাঁ পারি, আমরা পুরোটাই পারি। সম্পূর্ণ হচ্ছে গিয়া এই যে স্টাইল তো মাত্র শুরু করছি, দেখবেন যে অনেক কিছু করা যায়, অনেক কাজ করা যায়। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইয়া। আচ্ছা ভাই ঠিক আছে। আচ্ছা এবারে আসেন, আমরা এত সময় কি করছি, আমরা প্রতিটাকে ইন্ডিভিজুয়াল ধরে ধরে আমার রং দিতে হয়েছে না? এটা তুমি বাবা লাল, তুমি বাবা কালো, তুমি বাবা সবুজ, মানে তুমি লাল, প্রতিটা আমি আলাদা। আমি যে মনে করেন প্রতিটা লাল করব, যে আমি কি করছি কালার রেড। এখন আমার কি করতে হবে, প্রতিটারে আমি হচ্ছে কি আমার প্রতিটারে রেড করতে হবে আলাদা আলাদা। প্রতিটারে বলতেছে যে তুমি আসলে এত বড় হয়েও না, ঠিক আছে? তুমি বাবা এত বড় হয়েও না, তুমি একটু ছোট হও, তাই না? তুমি একটু ছোট হও, একটু ছোট থাকো। ছোট থাকলে কি হয়, কি হবে তোমার? ওকে, যে আমার কি করতে হবে, সবাই আমার ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা করে বলতে হবে না যে বাবা তুমি একটু ছোট হও। এখন এত টাইম কি আমার আছে? আমি তুমি আচ্ছা তো বলতেছে কি যে তুমি এরকম করো না, তুমি হচ্ছে কি সবাই একটু ছোট হয়, একজন একজন করো। এখন আমি সবাইরে কিভাবে নিব? চলেন সবাইরে আমি নিব, এর জন্য আমি হচ্ছে কি কোথায় যাব? এর জন্য আমি যাই, চলেন একটু ইন্টারনালটার দেখে আসি। আমি ইন্টারনালটার স্ট্রাকচারটা দেখে আসি। তাহলে আমার এদিকে সমস্যা নাই কারো, তাই না? এখানে কি কারো সমস্যা আছে? না ভাইয়া। ওকে ভাই। চলেন দেখেন, যখন ইনলাইনে যাব আমরা, যখন ইন্টারনালে যাব আমরা, তখন ইন্টারনালের জন্য আমাদের যেটা দরকার সেটা হচ্ছে কি আমাদের ট্যাগ লাগবে। কি লাগবে? ট্যাগ। ট্যাগের নাম হচ্ছে স্টাইল ট্যাগ। স্টাইল। এখন দেখেন এই যে আমি স্টাইল কি করলাম, স্টাইল ট্যাগ শুরু, স্টাইল ট্যাগ শেষ, স্টাইল ট্যাগ শুরু, স্টাইল ট্যাগ শেষ। এর ভিতরে আমার কি করতে হবে, এর ভিতরে আমার দিতে হবে স্ট্রাকচার টেবিল লিখতে হবে সিলেক্টর, ঠিক আছে? সিলেক্টর ফার্স্ট সেকেন্ড ব্র্যাকেট শুরু, তারপর আমার দিতে হবে প্রপার্টি, তারপর আমার ভ্যালু সেমিকোলন, ঠিক আছে? আমি কি বলছি, সিলেক্টর, তারপরে দিচ্ছি আমি প্রপার্টি, তারপরে দিচ্ছি আমি ভ্যালু। এখন প্রশ্ন আছে ভাই সিলেক্টর বললেন, সিলেক্টর কি জিনিস? খায় না মাথায় দেয়, তাই না? সিলেক্টর যেটাকে সিলেক্ট করতে চাই। হ্যাঁ যেটা সিলেক্ট করি, তো কিভাবে সিলেক্ট করি? আমাদের অনেক ধরনের সিলেক্টর আছে, আমাদের অনেক ধরনের নাম সিলেক্টর। ধরে ট্যাগের নাম হ্যাঁ। ধরে। হ্যাঁ ট্যাগের নাম ধরে আমরা ডাকতে পারি, আমরা আমরা ক্লাসের নাম ধরে ডাকতে পারি, আমরা আইডি নাম ধরে ডাকতে পারি, আমরা হচ্ছে গিয়ে অনেক বিভিন্ন ভাবে বিভিন্ন পদ্ধতিতে ওকে ডাকতে পারি। তো সেগুলো আমরা দেখতেছি যে আইডি ক্লাস বললে আবার অনেকে মাথা ঘুরে যাবে, কি করছে এগুলো, আইডি কি আর ক্লাস কি। তো আমরা একটু এই ধরনটা একটু দেখে আসি যে সিলেক্টরটা আসলে কি কি ভাবে কি কি ধরনের ব্যবহৃত হয়, আমি একটু দেখি। তো হ্যাঁ ভাই বুঝি নাই, কি বলছেন? PROPERTY না?
PROPERTY প্রপার্টি PROPERTY হ্যাঁ প্রপার্টি মানে ওখানে আর নিচে POR দেয়া আছে, এটা নিও না। আটটা দেন POR or PERTY মানে মানে আমি ভাই PRO ও PR আমি POR দিছি না? ও আচ্ছা না, এটা ভাই ভুল করে না, এটা আমরা করছি। না না হ্যাঁ আমি ভুল করছি, বুঝতে পারছি। মানে আমার হচ্ছে কি মাঝে সামটাইমস এরকম হয়ে যায়, ঠিক আছে? না ভাই সমস্যা নেই। না না আমি এটা আমার হচ্ছে কি এটা আমার অনেক সময় হয়ে যায়, আমি নিজেও দেখছি আসলে। আচ্ছা তাহলে এইটা চলেন আমরা একটু বিষয়টা দেখে আসি যে কোথায় লিখবো। আবার চলে আসেন, আমি যে তোমার শরীরের ভিতরে যে তুমি স্টাইল করবা, এই যে মনে করেন আশরাফুল ভাই, আপনার আমি বলতেছি আশরাফুল ভাই আপনি কিন্তু এইতে বেরোবেন, আপনি চুলটা এইভাবে সাথে এরকম সুন্দর করে চুলটা এইভাবে আঁচড়াবেন, এইভাবে তেল দেবেন, এইভাবে পানি দিবেন, এইভাবে শার্টটা ইন করবেন, এইভাবে টাই বাঁধবেন, এইভাবে একটা হিরো মানে এমনিতে লুক হিরো আর একটু বেশি হিরো লুক নেবেন, তার উপরে আর একটু পলিশ মারবেন। এখন আমি যে আশরাফুল ভাইরে বললাম, আশরাফুল ভাই এই জিনিসগুলো রাখবে কোথায়? এগুলো আমি যে আপনারা বলে দিলাম, আপনি কোথায় রাখতেছেন কথাগুলো? মাথায় রাখবে। মাথায় রাখতেছেন সিলেক্টর এই যে দেখেন মাথায়। এবারও ইন্টারনাল সিএস আমার রাখা হয় মাথার ভিতরে, ইন্টারনাল থাকে মাথার ভিতরে স্টাইলটাকে। ঠিক আছে, আমি কি করছি দেখেন মাথার ভিতরে ওকে বলে দিচ্ছি যে দেখো তোমার মাথার ভিতরে আমি তোমাকে বলে দিচ্ছি, তুমি কি করবা, তুমি স্টাইল হয়ে যাবা। কি পাই নিব আমরা লিখলাম 81 দিয়ে আমরা ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট দিলাম, দিয়ে আমরা লিখলাম COLOR কালার ব্লু। ভাই ইন সাইডের ক্ষেত্রে আমরা হচ্ছে স্টাইলটা একটা জাস্ট ইন্টারনাল ট্যাগ দেখছেন আমার কি হয়েছে, আমি কি করছি, আমি ওকে কি করছি, আমি সবাইকে ডেকে মানে যতগুলো আমার 81 আছে। আচ্ছা সেক্ষেত্রে কিন্তু আমাদের তো আগের গুলোও আছে ভাইয়া। মানে আগের গুলো আসতে মানে বুঝিনি। এর আগে যেটা করলাম ইনলাইনে আমার তো H1 ইনলাইনে দেখেন, ইনলাইনে যেটা আপনি করছেন দেখেন, ইনলাইনে আপনারা কিন্তু সবাইকে ইন্ডিভিজুয়ালি বলতে হইছে। আচ্ছা আমি বলতে যাচ্ছি যে লাইন বাই লাইন বলে আচ্ছা দেওয়া হয়েছে। ভাইয়া আপনি এখানে H1 নিছেন, আমরা তো আলাদা করে ফাইল নিই নাই, সে কারণে ওই ফাইলগুলো ওই আমাদের আছেই, ঠিক আছে, H1 ট্যাগগুলো আছেই। সেক্ষেত্রে তো এখানে মনে হয় আবার যেগুলো নতুন করে নিলাম এখন আর প্রথমকার ইনলাইনের, তা সেক্ষেত্রে তো মনে হচ্ছে সবগুলা H1 কে স্টাইল ধরে যাবে নাকি, তাই নাকি? হ্যাঁ আপনার থেকে মানে শুধু এই H1টাকেই ধরবে। আচ্ছা H1 কিন্তু এখনকার জন্য একটা নেওয়া হয়েছে, কিছুক্ষণ আগের জন্য একটা নেওয়া হয়েছে। আপনার পেজের ভিতরে যতগুলো H1 আছে, যেমন আমি এখন বলছি কি মনে করেন আমি এখানে যেমন বলতেছি যে সবাই এটা প্র্যাকটিস করেন, তো সবাই বলতে এখানে কারা আছেন যে এখানে বা স্টুডেন্টরা প্র্যাকটিস করে। যখন আমি বলছি এখন এখানে যদি মনে করেন রাশেদ স্যার থাকতো বা মাহবুব স্যার যদি এখানে থাকতো, মাহবুব স্যারও কি প্র্যাকটিস করা শুরু করতো? জি না। কেন করতো না? কারণ তারা স্যার, কারণ তারা স্টুডেন্ট না। না। এখন আমি যখন বলছি যে প্র্যাকটিস করেন, আমি কাদেরকে বলছি? আমাদের স্টুডেন্টদের বলছি, ট্রেনিদের বলছি, তাই না? ট্রেনারদের তো বলছি না। তাহলে এখানে আমি কি করলাম, আমি এর ভিতরে ধরে নিয়ে আমি কি করছি, আমি টোটাল H1 কে ডাকবো। H1 কে দেখে বলছি যে যত H1 আছে সবাই নীল কালার হয়ে যাবে, যত H1 আছে এই পেজের ভিতরে সবাই নীল কালার হয়ে যাবে। দেখেন আমি যদি মাঝখানে একটা থেকে H2 করে দিই, ভাই সেক্ষেত্রে যদি ইনলাইন মানে করে দেওয়া থাকে তারপরে কি ইনলাইন তখন কি কাজ করবে না? এই যে দেখেন। হ্যাঁ ভাই এখানে একটা কথা ছিল যে আপনি আমরা একটা দিচ্ছি স্টাইল, আপনার তখন না কিন্তু রেট দেওয়া হবে, ওটা তো কিন্তু ইয়ের মধ্যে, ওটা মানে আমাদের পুরো ফাইলের মধ্যেই আছে, কিন্তু ওটা তো রেট হয়ে গেল।
আমরা যেটা ইনলাইন দিব ওটা ইনলাইন থেকে যাবে। হ্যাঁ একটা প্রায়োরিটির বিষয় আছে এখানে, একটা সিলেক্টর প্রায়োরিটি দিয়ে তো না, সিলেক্টরের কথা না, এখানে একটা প্রায়োরিটি বিষয় আছে। আমি বলতে আচ্ছা হবো এটা কি দিয়ে হলো, কোনো প্রবলেম হলো ভাইয়া? ভাইয়া কি এতক্ষণ কথা বলেন কি মানে ভাইয়ের কোনো প্রবলেম? তো নেট প্রবলেম হয়ে গেছে ভাইয়া। বললাম যে আমাদের ইন্টারনেট, আমার ইন্টারনেট একটা প্রবলেম হলো। ভাইয়ার নেট প্রবলেম না তো মনে হচ্ছে। আপনাকে যেন কোনোদিন না বলি সে কারণে প্রতিদিন আপনার একটা করে না হয়, বুঝছেন? সান্ডি ভাই কি বরিশালের নাকি? না ভাই, আমার ঠাকুরগাঁও। সান্ডি ভাই ঠাকুরগাঁও। ও আচ্ছা, ঠাকুরগাঁর লোক। বরিশালে মনো বরিশালে কে আছে? খালি লিজাপু? ওই মেয়ে ওই বরিশালে কি কি আর দেখছেন বলবো? দেখছেন বরিশালে সত্যি আমার ভালো লাগে ভাই। বরিশালা খেতার গাছি। না ভাইয়া শুনেন, বরিশালে আসলেই আমি পছন্দ করি, কারণ বরিশালের রুমমেট ছিল আমার প্রায় 5 থেকে 6 বছর, বুঝছেন? তো খুব ভালো মানুষ। আমি জানি না কেন মানুষ খারাপ বলে করে, কিন্তু আমার বরিশালের মাটি ভালো। ভাই বরিশালে মানুষ, আমারও রুমমেট ছিল ভাই ঢাকায় প্রজন্ম হোস্টেলে যখন ছিলাম আচ্ছা তখন ছিল বিইউপিতে পড়ে। না। ওই ভাই এখন ব্যাংক এশিয়াতে আছে, ভালো মানুষ ডেইলি। না আসলেই ভালো। বরিশালের মানুষদের সম্পর্কে একটা কথা আছে যে তারা ভাগ করে ভালো খায় আর খাওয়ায়, আর কিছু অতীতে হতে তারা সেরা। ইমরান ভাইয়া, হ্যাঁ ভাইয়া, ফিরোজপুরের মানুষের কি কি ফিচার আছে একটু বলেন তো? আমি তো মানে নলেজ নাই, ফিরোজপুরে কেউ পরিচিত নাই। প্রথম কথা হচ্ছে কি আমরা পিরোজপুর এটা আগে ফিরোজপুর ছিল, এখন বর্তমানে এটা হচ্ছে কি পিরোজপুর ঠিক আছে, মানে ফিরোজ শাহ আচ্ছা, নাম ওটা অনুসারে। হ্যাঁ আচ্ছা এরকম পিরোজপুর। আর এখানে মানুষের আসলে ওইভাবে কোনো আলাদা করে আমি কোনো নেচার বা আসলে পাই নাই, বা ফিচার আসলে ওইভাবে মেজর করে আমি পাইনি বরিশাল অন্তর্ভুক্ত। আমি আসলে খুলনা গিয়েও কখনো দেখিনি। যেমন আপনার কিছু কিছু বিষয়ে আর কি খাবারের জিনিসের নামের কিছুটা পার্থক্য আছে এদিকে। আমরা যেটাকে মনে করেন যে বলছি শালগম, ওইটাকে খুলনার ওদিকে বরিশাল অঞ্চলে বলতে চাচ্ছে বিট কপি, মানে পিরোজপুরের এদিকে এটাকে আমরা শালগম বলছি। এরকম আলাদা আলাদা কিছু, এবং খাদ্যাভ্যাসের দিক থেকে কিছু কিছু মনে হয় ইন্ডিভিজুয়াল আছে। আসলে বাইরে ঘোরা হয় নাই তো বেশি একটা, এর জন্য আসলে একটু জানাটা কম পড়ে। আচ্ছা আচ্ছা এর জন্য নলেজ একটু কম, মানে যা দেখছি মানে যেটা খাইছি ওইটাই জুস। আচ্ছা চলেন আবার একটু ফিরে আসি, তারপর আবার আমাদের গল্প করবো। এতটুকু আপনি একটু প্র্যাকটিস করে ফেলেন তো সবাই। তারপর বলতেছে যে আমার এইটা কেন লাল হয়ে গেল আর ওইটা কেন নীল রইল। কারো কি আমার বোঝানোতে সমস্যা হয়েছে যে বুঝতে পারেন নাই? তাহলে একটু বলবেন যে আমি বুঝি নাই। কারো সমস্যা থাকলে একটু বলবেন যে আমি বুঝি নাই। কারো যদি সমস্যা থাকে একটু বলবেন যে আমি বুঝি নাই। ভাই ডাক ভাই, কারো সমস্যা থাকলে একটু বলবেন যে আমি বুঝি নাই। আছেন কোনো ভাইয়েরা, আছেন কোনো বোনেরা যারা হচ্ছে সমস্যা? আপাতত তো নাই, পরে এখানে আর কে কে বললেন?
ভাইয়া এখানে কি আমাদের ভাইয়া হ্যাঁ ভাইয়া আমার আমাদের কি নিচে কি স্ট্যান্ড দিয়ে ওখানে কি আমাদের আচ্ছা লিজাবু একটু পরে বলেন। হ্যাঁ খালেকুজ্জামান ভাই বলেন। আমাদের কিন্তু এই যে আমাদের যে হেডিং এর ওখানে H1 এর পরে স্টাইল দিয়ে যে আমরা যে কোডটা রাখে দিয়েছি ওই কোডটাকে রাখে দিতে হবে। হ্যাঁ অবশ্যই আপনার হচ্ছে গিয়ে যখন আপনি H1 কে কাজ করবেন অর্থাৎ আপনি যখন ইন্টারনাল সিএসএস করবেন তখন তো আপনাকে দেখিয়ে দিতে হবে, না ওটা দেখে না দিলে তো আপনি কাজ করবেন না। ও মানে উপরে শো করছে সেই জিনিসটা এখানে শো করবে, এই জন্য এটা দিতেই হবে এখানে। হ্যাঁ ইন্টারনাল সিএসএস দিলে আপনার হচ্ছে কি মানে বেশি ফাইল তৈরি হচ্ছে না, পেজ লোড কম। এখন প্রশ্ন আছে খালেকুজ্জামান ভাই? আচ্ছা হ্যাঁ লিজাবু এবার বলেন। ভাই আপনার সাউন্ডের প্রবলেম হচ্ছে। হ্যাঁ হ্যাঁ লিজাবু বলেন। ভাইয়া বলছিলাম আমার একটু ভার্সিটিতে মানে এক্সাম ফি জমা দিতে হবে, তো তো একটু ভার্সিটিতে যেতে হবে। তো আমি যদি একটা আগে আসতে পারি তাহলে ভাই আমি মানে জয়েন করতে পারবো, আর না হলে তো পসিবল হবে না। তাহলে কি আর করা, যেহেতু বরিশাল ইউনিভার্সিটি। জি ভাইয়া। না ভাইয়া জিওবি বুঝি নাই। গ্লোবাল ইউনিভার্সিটি। ও গ্লোবাল ভিলেজ ইউনিভার্সিটি। ভিলেজ না ভাইয়া, গ্লোবাল ইউনিভার্সিটি। হ্যাঁ গ্লোবাল ইউনিভার্সিটি, হ্যাঁ বরিশালে না? জি ভাইয়া। এটা তো হচ্ছে কি আপনার হচ্ছে কি এটা সিএনবি ওইখানে। হ্যাঁ নতুল্লাবাদ। গ্লোবাল তো দুইটা, একটা ভিলেজ একটা ভিলেজ ছাড়া। আচ্ছা হ্যাঁ নতুন গ্লোবাল ভিলেজ একটা। আচ্ছা ঠিক আছে, তাহলে আসলে তো আপনি পেয়ে গেলেন, না আসলে তো আপনি সিএসএসটা মিস করলেন, কিছু আসলে করার নাই। আমরা আন্তরিকভাবে আপনার জন্য একবার সমবেদনা। ভাইয়া করতেছি না মানে বাধ্য হয়ে ভাইয়া, লাস্ট মানে ডেট হয়ে গেছে, তো এই কারণে এখন জমা না দিলে প্রবলেম, মানে এক্সাম দিতে প্রবলেম হবে। হ্যাঁ বুঝতে পারছি, মানে সেটাই বলছি যে আসলে আপনার জন্য একবারই সমবেদনা, কিছু করার নাই। আপনি তো মানে ঘুরতে যাচ্ছেন না, আপনি তো ঘুরতে যাইতেছেন না ক্লাস করে। আচ্ছা ভাই বলেন। আচ্ছা আমি বিশ্বাস করি যে আমি H1 দিছি না, হ্যাঁ তো মনে করেন সফলতাই অ্যাড হয়েছে, কিন্তু কথা হলো যে আমি পরবর্তীতে H2 দিলাম, H3 দিলাম, এভাবে চেঞ্জ করে দিলাম, তাহলে কি চেঞ্জ করে দিতে হবে আমার ওই স্টাইলের জায়গায়? আচ্ছা আপনি যেহেতু H2 বলছেন তাই না, এখন দেখেন আমি হচ্ছে কি আরেকগুলো আরো অনেক কতগুলো H2 নিয়েছি। ভাই এখানে কন্ট্রোল ডি দিলে মানে পরবর্তীতে আরেকটা লাইন নেয় না কেন? নোট প্লাস প্লাসে নেয়। প্লাস প্লাসে না, আমি কি প্লাস প্লাসে কাজ করতেছি জানি কি সব চেঞ্জ করতে হবে। আচ্ছা দেখেন, তো আমি কি করলাম এই ফাইল নিয়ে নিলাম, একটা রবি সমস্যা দিতে চেঞ্জ করছি, ভাই আর লোক এটা বলছি না বল। এবার আমি হচ্ছে কি যদি আমি এই ফাইলটাকে ওনারা দেখছেন আমাদের ওনারা দেখছেন আমি যদি H2টা আমি দিয়ে হচ্ছে যে ফাইল কি ছিল অবস্থা? শত দূর হয়ে গেছে, এই টাকা একটা নয় তো যতই কালার দিই যতই রং দিই এই লাল মুজাবর শেষ তো কি অনেক যত রং খালি না কেন বলতে ওনাকে বলিয়েন যে আর কিছুদিন থাকলে পুরো ফ্রেম চেঞ্জ করার লাগতো। বলতে পারেন চাকা দুটো বললাম, দুটো জায়গা মানে এখানে আপনি রেড ইনলাইন কারণে আগে তো এমএস ছিল, মানে এস ছিল না, মোজা পড়তো না। কালারে রেড এখন তো সবগুলো অ্যাসেস বিনা টাকা লাগলে টাকা নষ্ট হয়ে যাবে। প্রায়োরিটি তো কয়দিন থেকে আমরা খেলতেছি, প্রায়োরিটি দিক বিবেচনা করে টপ সর্বোচ্চ টপ এগুলো ফ্ল্যাটের দিকে হচ্ছে কি আমাদের আগে থেকে লাইন ফ্ল্যাট দিলে সবার উপরে পড়েছিল মনে হয় প্রায়োরিটি হচ্ছে আমার ইনলাইন যদি ব্যবহার এক মাস দু মাস থাকে মানুষ, আমরা যখন আসছে মনে হচ্ছে প্রায়োরিটি হচ্ছে এবার পরিতে একটা অবস্থা হচ্ছে। এবার ছিল হ্যাঁ ব্যবহার ছিল না মানুষ কেমনে থাকবে এইভাবে? হ্যাঁ টেবিলের ভিতরে আমরা এই কাজটা করছিলাম, সব ঘুরে গেছে মোর্চা পড়ে সবার প্রথমে ফার্স্ট প্রায়োরিটি কার আমার দেখেন, তারপরে আমার সেকেন্ড প্রায়োরিটি, তারপরে সেকেন্ড প্রায়োরিটি কার? সেকেন্ড প্রায়োরিটি হচ্ছে আমার ইন্টারনাল, আমার সেকেন্ড প্রায়োরিটি হচ্ছে ইন্টারনাল সিএসএস। সেকেন্ড প্রায়োরিটি হচ্ছে আমার ইন্টারনাল সিএসএস এ
এরপরে আমাদের থার্ড প্রায়োরিটি হচ্ছে কি, থার্ড এবং সর্বশেষ প্রায়োরিটি হচ্ছে আমার external। এটা হয়ে গেল। external কি হচ্ছে? আমার প্রায়োরিটি হচ্ছে কি সবার শেষ, সর্বশেষ প্রায়োরিটি। বুঝা গেছে? এই জন্য আমি এখন যদি হচ্ছে কি এক্সটার্নাল দিয়ে কোনো কালার দিই, তাহলে এক্সটার্নালের কালার আবার কাজ করবে না আমার এই যে ইন্টারনালের উপর। অর্থাৎ সবার প্রথমে দেখে কে, তো এইটা দিচ্ছি কি আমি ওই যেমন বুঝাইছিলাম যে টেবিলের ভিতরে, মনে আছে টেবিলের ভিতরে যেমন বুঝিয়েছিলাম যে আমার কে কাজ করতেছে কি, সে বলতেছে কাকে দিছে, সে গণহারে যারা আছে সবাইকে দিছে, সে গণহারে সবাইকে কালার দিছে। আর ওকে বলছে যে তুমি সবার কালার নিচে নিতে, কিন্তু তোমার কালার রেডি, মানে তুমি তো লাল ছিলা, লাল আছো, লালই থাকবা, তুমি আর কিছু হবা না। বুঝে গেছে? ভাইয়া তাহলে উপরের যে ওই যে উপরে যে স্টাইল দিয়ে H1 কালার ব্লু দিছেন, যে এইটা কি আপনার এক্সটার্নাল না ইন্টারনাল? এইটা হচ্ছে কি আমাদের ইন্টারনাল, এক্সটার্নাল এখনো যায়নি, এক্সটার্নাল করবে, এক্সটার্নাল আলাদা হবে। ওইটা হচ্ছে ইন্টারনাল, আর এই যে এইটা হচ্ছে লাইট, এটা হচ্ছে ইনলাইন। জি ভাইয়া। দেখেন যেটা আপনাকে বুঝাইছিলাম, ভিডিও পজ করে বলি তাহলে মানে থাকতেন মানে ভাইয়া একটু সহজভাবে বললে, আপনি একটা খাতা কাটলেন, ওইটাকে যদি অন্যজনে মূল্যায়ন করে সেটা হচ্ছে এক্সটার্নাল। হ্যাঁ, মানে আপনার খাতার বাইরে অন্য একজন, হ্যাঁ আপনি পরীক্ষার হলে যেমন থাকে না, বাইরের একজন এসে আপনাকে মূল্যায়ন করতেছে, এই জিনিসটা মনে রাখলেই তো হবে তো ভাই। হ্যাঁ, ওইটা হচ্ছে আমাদের এক্সটার্নাল। ইন্টারনাল হচ্ছে ভিতরের লাইনে। আর ওই যে বলছিলাম যে দেখেন আপনার HTML এর ঘরের ভিতরে, এটা কি আমার টোটাল HTML ঘরের ভিতরে আছে না কাইমুল ভাই? জি ভাই। জি, এটা আমাদের কি টোটাল HTML ঘরের ভিতরে আমার এই স্টাইলটা আছে না? জি ভাইয়া। এর জন্য এটা হচ্ছে কি আমাদের ইন্টারনাল, অর্থাৎ HTML ঘরের ভিতরে একটা CSS। আচ্ছা স্টাইল মানে কি? স্টাইল মানে হচ্ছে আমার CSS, ঠিক আছে? জি ভাইয়া, বুঝতে পারছি। একটা আর এটা হচ্ছে আমার প্রতিটা লাইনের। হ্যাঁ ভাইয়া বলবেন। এই যে ইন্টারনাল স্টাইল, এটা ফন্ট সাইজটা কি মানে ইন করে কাজ করতে? হ্যাঁ, এবারে দেখেন আমরা যদি হচ্ছে একটু ওকে ডিজাইন করতে যাই, এইবার একটা জিনিস দেখেন, এবার তখন বলছি যে টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন, তখন কিন্তু আমি আন্ডারলাইন কিন্তু নিতে আসছি, দেখছেন? টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন যখন বলছি তখন কিন্তু কি করছে, ওই যে লাল টুমি আমার, সে কিন্তু নিতে, কেন নিতে বলেন তো? যেটা থাকবে না সেটা নিবে। আচ্ছা আমি হ্যাঁ, কারণ ও দেখতে কি ওকে তো আলাদাভাবে দেওয়া হয়নি। হ্যাঁ সানি ভাই বলেন। তার মানে হচ্ছে ইনলাইনে যদি আগে দিয়ে থাকি সেটার উপর আর কাউকে প্রায়োরিটি দিবে না সে। আমি যদি কালার দিয়ে থাকি তাহলে আমি আর ও এক্সটার্নাল ইয়া থেকে চেঞ্জ করতে পারবো না, তাই তো? ইন্টারনালে মানে ইনলাইনকে ইন্টারনাল ভাঙতে পারবে না, তাই তো না? হ্যাঁ, ইনলাইনকে আপনার মানে ইনলাইন যখন থাকবে, অর্থাৎ মনে করেন যে কেউ আপনারা ধরে আছে শক্ত করে, আর একজন দূর থেকে বলতেছে যে তুমি আসো, তাহলে কি হবে? যে শক্ত করে ধরে আছে সেই তো আপনার থেকে বেশি গুরুত্ব পাচ্ছেন না। জি জি ভাইয়া, বিষয়টা থেকে এরকম। বিষয়টা ক্লিয়ার? জি ভাই। ভাইয়া, হ্যাঁ ভাইয়া বলেন। ভাইয়া বডিতে যদি আমি আলাদা আলাদা ভাবে প্যারাগ্রাফ লিখি, ওগুলোকে কি মানে কালার দেওয়ার জন্য সবগুলোকে হেডের ভিতর লিখতে হবে আলাদা ভাবে? তখন সবগুলোকে আপনি মানে স্টাইল করবেন? জি জি। শান্তি ভাই উত্তর করেন। তখন মনে হয় আলাদা আলাদা H1 এর জায়গায় যেহেতু প্যারাগ্রাফ লেখো ওখানে পি দিতে হবে, পি ট্যাগ, তাই না ভাইয়া? হ্যাঁ, আপনার হচ্ছে গিয়ে চলেন আমরা একটা প্যারাগ্রাফ এখানে আসলে স্টাইল লিখে আসি, একটা প্যারাগ্রাফ নিয়ে আসি, চলেন সবাই।
तुम्हारी नजरों में हमने देखा अजब सी चाहत झलक रही है। প্যারাগ্রাফ নিয়ে আসছেন সবাই? জি ভাই আনছি। আচ্ছা সাম্বিয়া ভাইয়া হ্যাঁ ভাইয়া বলেন। টেক্সট ডেকোরেশন কিটা লিখবে এখন পাওয়া যাবে না? যাবে আমি দিয়ে ট্রাই করলাম, হলো না রে, আপনি একটু দেখলে ভালো হবে। এখানে আমরা চলেন আমরা একটু এরপরে পিটাকে নিয়ে আসি। আমরা এনে পিকে বলি যে যখন দেখো পি তুমি যারা আসো তোমরা যারা পি আসো সবাই হচ্ছে গিয়ে টেক্সট অ্যালাইন টেক্সট অ্যালাইন আগে একটু খারাপ নিয়ে আসে আগে দেখে নিই কি আছে আসছে তাই না, পুরো জায়গা ধরে আসছে। তো আমরা ওকে বলি দেখো পি তোমরা যারা আসো সবাই অ্যালাইন জাস্টিফাই অ্যালাইন জাস্টিফাই হোক। কি করছে পি দেখছেন ওই যে কোনায় কোনায় সবাই অ্যালাইন জাস্টিফাই হয়ে গেছে, তাই না? সবাই জাস্টিফাই হয়ে গেছে না? জি ভাইয়া। এরপরে আমি যদি ওরে বলি যে দেখো তোমাদের হাইট অনেক ছোট, তোমাদের দেখা যাচ্ছে না, তোমরা সবাই অনেক ছোট, তোমরা একটু বড় হও, অনেক তো দিন গেল এখন বড় হও। তো পিতে বললাম পিতে দেখো তোমার হাইট ঠিক আছে আমরা কতটুকু বড় হবো, তো আমি বললাম যে তুমি 20 পিক্সেল বড়, বেশি বড় হচ্ছে না। তখন আমি বলেছিলাম 20 পিক্সেল, দেখছেন সবাই একটু বড় হয়ে গেছে। এখানে যদি আলাদা লাগবে প্যারাগ্রাফ দুইটা আলাদা আলাদা স্পেস করতে চাই। এখন হ্যাঁ দুটো যদি আলাদা আলাদা প্যারাগ্রাফে ব্যবহার করতে আসতেছি তখন একটু বেশি করবে। দেখেন এখানে একটা বিষয় আছে যেমন ডেকোরেশন হচ্ছে কি আন্ডারলাইন, ঠিক আছে? আমার তিনটে জিনিস মানে আন্ডারলাইন কি আমার সজ্জিত আমার সাজানোর একটা বিষয়, তাই না? এটা কি আমাদের সাজানো একটা বিষয়, যেমন টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন। ইটালিক কি আমার একটা স্টাইলের ভিতরে পড়ে, ফন্ট স্টাইল ইটালিক। এখন আপনি যদি বড় করে মোটা করতে চান একটু মোটা সোটা করবেন, তাই না? স্টাইল ব্লড ব্লাড এলো ফন্ট ওয়েট, ফন্ট ওয়েট তাই না? হ্যাঁ ফন্ট স্টাইল বোল্ড করা যায়, ফন্ট স্টাইল ওয়েট আসবে দেখছেন। এখন মনে করেন এখানে আমরা থেকে মাঝখানে কিছু একটা লাইনকে আসলে ভিন্নভাবে রং দিতে পারি, আমরা মাঝখানে ভিন্ন একটা লেখাকে অন্যভাবে একটু চেঞ্জ করতে যাচ্ছি, সেক্ষেত্রে কি করবো? সেক্ষেত্রে আমাদের একটা ইনলাইন ট্যাগ আছে, আমাদের একটা ইনলাইন ট্যাগ আছে। ইনলাইন ট্যাগটা কি? ইনলাইন ট্যাগটার নাম হচ্ছে গিয়ে স্প্যান ট্যাগ। মনে হয় প্র্যাকটিস করার সুযোগ দিচ্ছি না, খুব কম দিচ্ছি, তাই না? কেউ আপনাদের থেকে সুযোগ দিব, কিন্তু কোনো কারণ নাই। স্প্যান, স্প্যানের কাজ কি? স্প্যান হচ্ছে গিয়ে মাঝখান থেকে, ঠিক আছে? মনে করেন আপনি হচ্ছে কি করলেন যে আপনার স্ক্র্যাম্বল আপ টু এই বুক পর্যন্ত, স্ক্র্যাম্বল থেকে আপনি
আপনি বুক পর্যন্ত আসলে একটু অন্যভাবে ডিজাইন দিতে চাচ্ছেন, আপনি অন্যভাবে ডিজাইন দিতে চাচ্ছেন। আচ্ছা আমি অন্য একটা লেখা দিয়ে দেখাই। মনে করেন আমি এই উপরে এটার আগে একটু এটা ব্রেক মারি, মনে করেন আমি এখানে একটু লিখবো, একটা পেজ ওয়ান দিলাম আমরা H6 দিয়ে, তাহলে H6 আমি একটু সহজে বুঝাইতে পারবো। আই লাভ বাংলাদেশ দেখা যাচ্ছে না? টোটাল বাংলাদেশকে আমরা টেক্সটাইল করি। পেজ কত আছে? H3। এটার পরে আপনাদের থেকে প্র্যাকটিস করার সুযোগ হবে। একটা ব্রেক করবো, ব্রেকের পর থেকে আমরা আরেকটু বিষয় দেখে তারপর হচ্ছে প্র্যাকটিস করবো। ওকে এরা ওকে আমরা দিলাম টেক্সটাইল লাইন, টেক্সটাইল লাইন সেন্টার, টেক্সটাইল লাইন সেন্টার font size, এবার আমরা একটু দেখি যে কি হচ্ছে, কথাটা শুনছেন, সে কথা শুনছে তাই না? কথা শুনছে। আজকে ক্লাস পছন্দ হইতেছেন অনেকে তাই না? আজকের ক্লাসটা অনেক মজার, সবাই ভালো ভাই আজকে ক্লাস ভালো হইতেছে, শিখতেছি যে কথা কম বলতেছে। আজকে ক্লাসটা সবচেয়ে ভালো লাগছে ভাই। না আজকে আমি আপনাদের প্র্যাকটিস করার সুযোগ দিচ্ছি না, শুধু নিজে কাজ করে যাচ্ছি এরকম একটা মনে হচ্ছে আমার। সফল ভাই সেরকম মনে হচ্ছে? সফল ভাই ভাই আমি আপনার সাথে আগাতে পারতেছি, কোনো সমস্যা নেই। সাথে সাথে আছি। করিমুল ভাই আজকে হারাই গেছে মনে হচ্ছে। না আপনি হারায় নাই, আমিও মনোযোগ সহকারে শুনতেছি আর দেখতেছি আর কাজ করতেছি। এখন দেখছেন? ও আচ্ছা আচ্ছা, দেখছেন আমাদের কিন্তু আমরা ফন্টও চেঞ্জ করতে পারছি, কি মজা না? আমরা ফন্টও চেঞ্জ করে নিচ্ছি এখন। হ্যাঁ আমরা যখন ফন্ট গুলো এখানে চেঞ্জ করতেছি তখন এখানে আমরা ইনভার্টেড কমা দিচ্ছি না কেন? কারণ এইখানে তো আমরা এই A2 বিট যখন ব্যবহার করতাম তখন তো আমরা ইনভার্ট কমা দিতাম, এখানে কিন্তু ইনভার্ট কমা দিচ্ছি না। এখানে লাগতেছে না কারণ এখন তো আমি CSS লিখছি, CSS আমার স্ট্রাকচার কি, এই দেখেন CSS এর স্ট্রাকচার কি দেখালাম যে আমার সিলেক্টর দিয়ে প্রপার্টিটা ভালো দিতে হবে। কি না আমার হচ্ছে কি ভাইয়া CSS কি HTML এর মতো কেস সেনসিটিভ না নাকি? না CSS দারুণ সেনসিটিভ। CSS কি কেস সেনসিটিভ? হ্যাঁ CSS কেস সেনসিটিভ। তো এখানে আমরা কি বলতেছি দেখেন, এখন আমি এই যে বাং বা এই লাভটাকে আমি লাল করব, লাভকে আমি লাল করব আর বাংলাদেশে আমি বাংকে গিয়ে গ্রিন করব। আমি টোটাল বাংলাদেশ থেকে গ্রিন করে দিই, মাঝখানে থেকে সবকিছু লাল করে বাংলাদেশের পতাকা নিয়ে ভালো লাগছে না? আই লাভ বাংলাদেশ টোটাল থাকবে আমার গ্রিন। তাহলে আমরা এখন কি করবো, সাধারণ একটা নিয়ম তাদের কি বুঝতে সমস্যা হচ্ছে?
COLOR কালার এখন আছেন পুরোটা গ্রিন হয়ে গেছে তাই না? পুরো লেখাটা আমার গ্রিন হয়ে গেছে। এখন আমি কি চাচ্ছি, মাইক্রোফোনটা এখন দেখেন আমি কি চাচ্ছি, আমি চাচ্ছি বান এতটুকুকে আমি লাল করব, এতটুকু কি করবো লাল করব। তো এর জন্য আমাদের ব্যবহৃত ট্যাগের নাম হচ্ছে গিয়ে স্ক্যান ট্যাগ। কাকে লাল করবো আমি? এই ব্যাংকের ডিএনজি কে। তো আমি স্ক্যান ট্যাগের ভিতরে অর্থাৎ স্ক্যান ব্যাংকের পরে আবার আমার স্ল্যাশ এসপি। দেখেন আমি যে স্ক্যান ট্যাগ দিলাম ইনলাইন ট্যাগ, ওর সাধারণভাবে দিতে ওর কোনো সমস্যা হয়েছে কিনা। সাধারণভাবে যখন আমি ওর ভিতরে স্ক্যান বসালাম ওর কোনো পরিবর্তন আছে নাই, কারণ কি ও এটাকে কিছু মনে করছে না, ওই স্ক্যানকে কিছুই মনে করছে না, কারণ কি ওর ভিতরে থেকে খুব সুন্দরভাবে স্মুথলি কাজ করতে পারে। ঠিক আছে, ওই স্ক্যানের ভিতরে থেকে খুব সুন্দরভাবে স্মুথলি কাজ করতে পারে। এবার চলেন আমি যদি এখানে একটু স্প্যানকে দেখে একটু যদি স্টাইল করি, স্প্যানকে দেখতে স্টাইল করি, তাইলে আবার আমাদের সেই আগের নিয়ম চলে আসে। কোন নিয়ম বলেন তো? আমরা হচ্ছে কি ওই বাবা ছেলে দাদা নাতি দেখছিলাম, মনে আছে? বাপ ছেলে দাদা নাতি দেখছিলাম। জি ভাই। হ্যাঁ, স্প্যান কি আমার H3 চাইল্ড, তাই না? জি স্প্যান H3 চাইল্ড জি ভাই। দুই ভাবে কাজ করা যায়, কাজ করা যায় দুই ভাবে। এখন আছে কি আমার H3 এর ভিতরে স্প্যান আছে, আমরা মাল্টিপল সিলেক্টর ইউজ করতে পারি, আপনার চাইল্ড সিলেক্টর যেটাকে বলা হয়। আমি এভাবে বলতে পারি যে H3 এর ভিতরে যে স্প্যান আসলো, H3 এর ভিতরে যে স্প্যান আসলো, ঠিক আছে, সেই স্প্যান কি করবা, সেই স্প্যান হচ্ছে কি আমার ডিজাইনটাকে কালার রেড করে দাও। দেখি তো কাজ করছে কিনা, নাও করতে পারে। দেখছেন আমি কি বলছি ওকে? H3 এর ভিতরে যে স্প্যান আছে, মনে করেন আমি সিমিলার একটা স্প্যান, হ্যাঁ মনে করেন সিমিলার একটা স্প্যান এই H1 ভিতরে এখানে দিই, দেখি তো কাজ করে কিনা। আমার আসলে পার্থক্যটা কোথায় আছে? ঠিক আছে, আমি কি ফাস্ট হয়ে যাচ্ছে, আপনার বুঝতে সমস্যা হলে বলবেন যে ভাই একটু থামেন। না ভাই সমস্যা নেই। এটা যদি হয় তাহলে বলবেন আমাকে যে আমি শুধু কোড করে যাচ্ছি, আপনারা আসলে কাজ করতে পারছেন না, সময় দিচ্ছি না, একটু ফাস্ট যাচ্ছি। কই দিছিলাম আমরা? স্টাইল হেড নীল রঙের কাকে H2 ওকে দিছিলাম, কিন্তু ওকে কাজ করছে না। না ভাই কাজ করেনি। এবার আমরা একটু এখান থেকে H3 কে সরাই দিয়ে স্প্যান দিতাম, তাহলে সবগুলাই করবে মনে হচ্ছে স্প্যান নামে যত আছে। এই যে দেখছেন, এই যে দেখছেন এই লাল হয়েছে কিন্তু, এই যে এখন নিয়ে লাল হয়ে গেছে, দেখছেন? একটু আগে লাল কি ছিল না, একটু আগে লাল ছিল না, কিন্তু এখন সে কি হয়েছে? লাল হয়ে গেছে। এখন লাল হয়েছে। আমি যদি আবার ওর সামনে আবার যদি আমি H3 কে দিয়ে দিই, তাহলে দেখেন আবার তার লাল চলে গেছে। কারণ কি এবার সে কনফার্ম করে এখানে নির্দিষ্ট করে বলতেছে যে H3 এর ভিতরে যে স্প্যান তুমি আছো, H3 এর ভিতরে যে স্প্যান তুমি আছো সে হচ্ছে গিয়ে একটু লাল হয়ে যায়। ফন্ট ফ্যামিলি ওটার কাজ কি? ফন্ট ফ্যামিলির কাজ হচ্ছে কি আপনার ফন্টটাকে চেঞ্জ করে দিন। আপনি একটু ভৌতিক লেখা লিখতে চান, ভৌতিক লিখবেন? ভৌতিক মানে দেখাচ্ছি আপনার, আপনার সাজানো গোছানো খুব একটা ভালো হয় নাই, তারপর হচ্ছে গিয়ে কিছু খারাপ লাগলে আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই খুবই ছোট একজন নগণ্য মানুষ, নগণ্য একজন বান্দা।
আই না, HI ডাবল আই ডাবল কিলার। এবারে দেখেন তো, দেখছেন বোল্টটা উঠাই দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। সাইজটা একটু বড় করে দিই, তাহলে তাই বুঝতে পারতে সুবিধা হবে। কিরকম একটা ফন্ট। এখন একটু ব্লাডের যদি আমরা কালার দিতে পারি, ব্লাডের কালার, ব্লাড কালার দ্বারা ব্লাড কালারটাকে আমরা সার্চ করে নিয়ে আসি। আমরা কালার সার্চ করে সেই দিয়ে আমরা বসাতে পারি না? ঠিক দিবি। হ্যাঁ, মানে আমার তো শুধু দিয়ে ব্লাড কালার। হ্যাঁ, ব্লাড কালার হেক্স করে আমি সার্চ করলাম। এই যে দেখেন আমার কাছে একটা কালার দিচ্ছে, ব্লাড কালার এক্সপ্রেস ব্লাড কালার হেক্সের কোডটি #830, এই যে এটা। ঠিক আছে, এইটা হচ্ছে আমার ব্লাডের কালার। দেখেন 80303। বড় হাতের লিখলেও সমস্যা হবে না, কালারের ক্ষেত্রে আমার বড় ছোট করতে না। আচ্ছা, কালার দিয়ে দিলাম সেমিকোলন। এসব ক্ষেত্রে সেমিকোলনগুলো মিস করেন না, সেমিকোলন মিস করলে দেখবেন কিন্তু কাজ করে না, তারপর সারা ভাই মাথা হাতাবেন। ও ভাইয়া আমরাও এর আগের গুলা যে লিখতেছি যে আপনার ফন্ট কালার দিচ্ছি, এইখানে খালি শুধুমাত্র কালার লিখতেছি, কেন ফন্ট লিখতেছি না এখন? ওইবার আমরা ফন্টের ভিতরেও কিন্তু শুধুমাত্র কালার দিয়েছি। এবার আমরা তো বলে দিচ্ছি যে তোমার ভিতরে ওর কালার মানে হচ্ছে কি ওর কালার। ঠিক আছে, কালার মানে হচ্ছে কি ওর কালার, মানে পি এর ভিতরে। হ্যাঁ, কিন্তু তার উপরের গুলো আমরা তো ফন্ট স্টাইল লিখতেছি, ফন্ট সাইজ লিখতেছি, ওইখানে তো আমরা ফন্ট নাও ব্যবহার করতে পারতাম। তাহলে না, ওইখানে আপনার ওই যে বিভিন্ন, যেমন আপনার দেখেন ইন্টারনাল যেরকম আসছে, অ্যালাইনমেন্ট সেভাবে আসে না। এবার কি হচ্ছে দেখছেন, এই পুরো কালারটাই পুরোটা আমার ব্যাকগ্রাউন্ড। আগে কি আমার এরকম ব্যাকগ্রাউন্ড কালো হইতো না, কালো হইতো না। এবার কিন্তু আমার পুরো ব্যাকগ্রাউন্ডটা কালো হয়েছে। কিভাবে হইলো? টেবিলে করতে হইতো, টেবিলে করতে হইতো। এই যে দেখেন আমার ব্যাকগ্রাউন্ড কালার, এবার কিন্তু বিজি কালার কাজ করবে না। দেখেন আমি যদি এখানে বিজি কালার দেই, ঠিক আছে, বিজি কালার, আগে আমরা এটা লিখতাম না বিজি কালার, এরকম লিখতাম। দেখেন এবার বিজি কালার মনে হয় কাজ করবে না। দেখেন বিজি কালার কাজ করে না। এবার আমার কাজ করছে কি, এবার আমার কাজ করছে ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড ড্যাশ কালার। মানে এইখানে ভাই পুরো নামটাই লিখতে হতো। হ্যাঁ, ঠিক আছে। আর একটা জিনিস দেখেন, আমি এখানে লিখছি, আপনাকে কোশ্চেন করেন, আমি ভাবছিলাম আপনারা প্রশ্ন করবেন। এই যে আমি লিখছি নন, আমি যে নন লিখলাম, এই ননের অক্ষরটা কি? নন অক্ষর থেকে নন, এই যে দেখেন নন অক্ষর থেকে কিছুই না, মানে মোটেও না, একদম ফাঁকা, জিরো না, মানে নাল। ঠিক আছে, একদম মানে কিছুই থাকবে না, নন। এটা হচ্ছে আমার এই ননের কাজ, অর্থাৎ নন, কিছুই থাকবে না। না দিলেও ভাই একই করছে, না দিলেও একই কাজ করবে। মনে করেন আমার অনেক কিছু থেকে নন করতে হবে, অনেক কিছু। ঠিক আছে, এখন এর ভিতরে আপনার অনেক কিছু করা যায়, অনেক কাজ। এখন আপনি আপনার মতো সুন্দর করে সাজায় গুছায় ওখানে নিতে পারবেন। এখন আমাদের থেকে সামনে পিছনে আগে পরে জায়গা বানানো কমানো ইচ্ছা মতন এখন আমরা সাজাইতে পারি। আজকের এতটুকু কাজকে আপনাদের ভালো লাগছে, মনের মতো হয়েছে? আচ্ছা, এলে আপনারা এখন 11:05 বাজে, ছোট করে একটা 11:30 পর্যন্ত একটা ব্রেক নিয়ে আসেন। হ্যাঁ, কোডটা অবশ্যই বের করে রাখবো, তাকে আর আপনাদের বলতে হয় আপনাদের আমি দিতে পারি। ঠিক আছে, আর ব্রেক টাইমে আসার পর আমার একটা কল দিন। ভাই আপনি শুনতেছেন? ভাই 30-এ ফোন দেবো? 30 না, বলছি ক্লাসের পরে ব্রেকের ভিতরে আমার একটা কল দিন, তাই বলছি। আচ্ছা, ঠিক আছে, তাইলে আমাদের ব্রেকটা আপনার ওই নাম্বারটাই
আমার মোবাইলে একটা কল দিন তাই। আচ্ছা তাহলে আপনারা একটা ব্রেক নিয়ে আসেন। দেখা যাচ্ছে কি আসছে রহমান ভাই আসছে। যাইতাছে ভাই এই যে কোডটার মধ্যে দেখা যাচ্ছে কি যে এই স্ত্রীটা আমি ফন্ট ফ্যামিলি ইউজ করছি বুক এন্টিগুলা এই যে এইটা এই স্পিলারটা দেখে ইনভার্টেড কমাটা উঠে দিছি ভাই। তারপরে এই দেখেন যদি ব্রাউজার ভাইয়া ওপেন আপনি করি থার্ড ব্র্যাকেট দেন নাই তো ভাইয়া, ওই যে এই স্ক্রিন ওটা ক্লোজ করে নাই তো, থার্ড ব্র্যাকেট দেন নাই। এই যে থার্ড ব্র্যাকেট তো না, সেকেন্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেটটা ভাই ফন্ট সাইজ ফন্ট ফ্যামিলি বুক এন্ড পিক বানান ঠিক আছে। কালার গ্রিন যেমন এই যে পিটাতে দেখেন ভাই, এই পিটাতে চিলার ইউজ করছি, এটাও ভাই শো করতেছে না এই যে পিটা। ভাই এটা ইয়া টেপটা কাটে দিয়ে আবার নতুন করে ওই টেপটা ওপেন করেন দেখি ওই ফাইলটা থেকে। এই যে ক্রোমে ওপেন করছি, আর যদি মানে মজিলা ফায়ারফক্স যদি ওপেন করি একই জিনিস দেখাচ্ছে। এই যে ভাই ভাই আপনার কোডটা দেখান তো, আবার কোড দেখান। ফন্ট সাইজ হচ্ছে 30। শুরু করতেন কি শুরু করা হলো জি ভাই স্ক্যান দিছিলাম এটা। আমি তো শুধু পিটেকটার রেজে ডিজাইনটা করছিলাম ভাই, যে পিটেকে তো এইগুলাই আসার কথা। আচ্ছা ভাই আপনি আরেকটু উপরে দেখান তো। আচ্ছা এখান থেকে একটুখানি মোটামুটি তো টেক্সট অ্যালাইন গ্রিন ফন্ট ফ্যামিলি। আচ্ছা সেভ এস দিয়ে আরেকটা ফাইল ক্রিয়েট করেন নাকি এই ফাইলটায়? জি সেভ এস দিয়ে মানে আলাদা একটা ফাইল HTML ফাইলটা ক্রিয়েট এই ফাইলে আপনি কি ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক আনতে যাচ্ছেন? ব্যাকগ্রাউন্ড কালার তো এখানে লিখেন নাই ভাইয়া। এই যে কালার না ব্যাকগ্রাউন্ড কালার তো আমি তো ওটা তো ফন্ট কালার ভাইয়া, আপনি ব্যাকগ্রাউন্ড কালারটা ওনার ব্ল্যাক করতেছেন ভাইয়া, ওইটা তো আমি ওনারটা অবশ্য তো ফন্ট ফ্যামিলিটাও কাজ করতেছে না। ফন্ট ফ্যামিলিটা কাজ করতেছে না, আমি ওইটাই বলতেছি। আপনি চাচ্ছেন কোনটা নুরুল ভাই? আমি তো কিন্তু ফন্ট ফ্যামিলিটা কাজ করতেছে না, ওইটাই। ফন্ট ফ্যামিলি আসছে না? জি ভাই ফন্ট ফ্যামিলি কেন আসছে না? এই যে ভাই এতে স্পেলিং ঠিক আছে, ওটা ঠিক আছে, এটা কেন কাজ করবে না? ভাই এবার সেভ দিয়ে রিলোড দেন দেখি কি আসতেছে। সেভ এসে করেন, সেভ এসে ভাইয়া নতুন ফাইল কো বলতে নাকি ইমন ভাইয়া? হ্যাঁ ভাইয়া না নতুন ভাইয়া, নতুন ফাইল না, ওইটাতেই সেভ করতে আচ্ছা নুরুল আলম ভাই, নুরুল আলম ভাই, নুরুল আলম হ্যালো। হ্যাঁ ভাই বলেন। নুরুল আলম ভাই আপনার চ্যাট বক্সে দেখেন একটা পিক প্যারাগ্রাফের স্টাইলটা দিছি, ওটা একটু কপি পেস্ট করে দিয়েন তো। আসছে তো হইছে না ব্যাকগ্রাউন্ড কালার তো আসছে ঠিক আছে। আচ্ছা আমি ওই যে আমার কোডটা দিলাম, আপনি একটু ট্রাই করেন কাইন্ডলি, চ্যাট বক্সে দেখেন মিটের। হ্যাঁ ভাই সেভ করে দেন। ওই আচ্ছা ওই কালার কোডটা আমারও মনে হয় আসে দেখছেন ভাইয়া হইছে কি? ফন্ট ফ্যামিলিটা চেঞ্জ হইতাছে না, ফন্ট ফ্যামিলি আবার ফন্ট ফ্যামিলি। আচ্ছা আপনি কি S3 তে ওখানে কোনো কিছু প্রকার লিখছেন নাকি, যেটা হচ্ছে ইনলাইনের ভিতর লেখা আছে ফন্ট ফ্যামিলি? মনে হচ্ছে তো সেটাই এখন। না একটু দেখেন ওরকম কিছু ওখানেই দেখেন তাহলে প্যারাগ্রাফের আচ্ছা প্যারাগ্রাফের আগে কি কোনো আপনার আচ্ছা দাঁড়ান একটু, প্যারাগ্রাফের ভিতর ঠিকই আছে
প্যারাগ্রাফ আবার কারো ভাই ওইখানে স্টাইলে তো ইয়া নন করে রাখে দিছে এই স্টাইলটাতে উপরে দেখেন ফ্রি ট্যাগের যে ইয়াটা দিছেন ওইখানে নন করে রাখে দিছে এর তো ফন্ট স্টাইল লিখছে ওই ইটালিক বোল্ড ওগুলা কোথায় আর আমি তো এটাই নতুনই এটা পুরো নাম এটা অফ করে দেখো এটা বাদ দিয়ে দেখো ফন্ট স্টাইল করে রাখ এটা হ্যাঁ একদম বাদ করে দিয়ে দেখো ফন্ট স্টাইল না ওকে ভাই আপনি আপনার কোডটা এই স্যার আপনি আপনার ফাইলটা থেকে ড্রাইভে আপ করেন দেখতেছেন ফাইল ড্রাইভে দিতাম ভাই হ্যাঁ এই ফাইলটা ড্রাইভে দিয়ে দেন এই যে ড্রাইভে সবার সাথে শেয়ার হচ্ছে ফাইলটা ড্রাইভটা আমার হ্যাঁ জি ভাইয়া হচ্ছে এই ড্রাইভের নিচে আমাদের জি ভাইয়া হচ্ছে আচ্ছা সবাই একটু মানে শেয়ারটা নিয়ে নিন কারণ আমাদের সবার ইমেলগুলো দেওয়াটা একটু হার্ড হয়ে যাবে আমার জন্য ভাই ড্রাইভে আমার ফোল্ডার ক্রিয়েট হচ্ছে না তাই হাইড হয়ে যাচ্ছে আপনার ইমেলটা দেবো আমি আপনাদের ইমেলগুলো সবাইকে আমি থেকে চলে দিয়ে ভাইয়া পারমিশন দেওয়া নাই ইয়াতে ক্রিয়েট করার জন্য পারমিশন দেওয়া নাই পারমিশন রিকোয়েস্ট দিছেন না পারমিশন রিকোয়েস্ট দিলে তো মেইলে পেয়ে যাবেন কল হচ্ছে না তোমার ফোল্ডার আচ্ছা দাঁড়ান আমি আজকে আপনাকে সবাইকে ধরে ধরে আমি থেকে পারমিশন দিয়ে দিচ্ছি ভাই আমার ইমেল তো অন্য একটা দেওয়া আছে ইমেলটা আপনাকে এই যে চ্যাট বক্সে দিচ্ছি এই ইমেলটা একটু অ্যাড দিয়ে দিন কি ভাই কোন ভাই আমি সাজিদ ভাইয়া ইমেল অ্যাড্রেস দিচ্ছি ভাইয়া অ্যাটেন্ডেন্ট লিস্টে মনে হয় আমাদের ইমেলগুলো দেওয়া আছে হ্যাঁ অ্যাটেন্ডেন্ট লিস্টে যেটা কথাই বলতে আচ্ছা ভাই ওটা আমার একটা মানে দুটো ইমেল অ্যাড্রেস তো আচ্ছা তো আব্দুল্লাহ মাহমুদ ভাই আছে জি ভাই আপনার কি ইমেলে সমস্যা আছে না ভাই আমার ইমেলে সমস্যা নাই ওইটাই আচ্ছা আব্দুল্লাহ মাহমুদ ভাই নেক্সট আসছে আমি শুরু ভাই আরমান শাহরিয়ার সমস্যা নেই ভাই আচ্ছা বিপ্লব হোসেন ভাই আপনার স্ক্রিনটা শেয়ার করে তারপর ইয়ার কাজটা করেন ভাই স্ক্রিনটা শেয়ার অফ করে দিব হ্যাঁ নুরানকে অফ করে দাও আমি একটু আপনাদেরকে আচ্ছা নূর আলম ভাইকে আগে দিয়ে দেন তো ভাইয়া ও সবাইকে একসাথেই দিচ্ছেন আমি একবার সবাইকে দিয়ে দিচ্ছি আচ্ছা তাহলে আমার কি মনে থাকে আচ্ছা সমস্যা নাই আচ্ছা ভাই ওটা পুরাটাই ড্রাগ করে নিলে তো মনে হয় হয়ে যাবে পুরোটা একবার নিলে আসবে কারণ হ্যাঁ জি ভাই আসবে একবারে আসবে নিয়ে নেন একবারে আসবে ওই কলামটা শুধু ড্র্যাগ করে ক্লিক হয় পাবলিক করে দেন না হবে কলামটার উপর একটা ক্লিক করে কপি করলেই হয়ে যায় তো হ্যালো এভরিওয়ান জি ভাইয়া হয়ে গেছে আইবিবিসি কে জি হয়ে গেছে আমরা এখন আচ্ছা ভাইয়া ইমেল অ্যাড্রেসটা একটু অ্যাড করে দেন ভাইয়া ইমরান ভাইয়া আচ্ছা শেয়ার এনিওয়ে দিয়ে দেন কারো একটু ইমেলে প্রবলেম হচ্ছে এগুলোর আচ্ছা ভাইয়া আমরা ওই যে রোল নাম্বার অনুযায়ী একটা করে ফোল্ডার তৈরি করে ফেলি ইয়ার ভিতরে কারণ আমরা কেউ কার জিনিস ছাড়বো কে দেখতে পাবো না নিজেরা করে একটা করে ক্রিয়েট করে নেই নাম দিয়ে হ্যাঁ সেটাই আমি সেটা বলছি যে নিজের নামে ফোল্ডার তৈরি করবেন মেল ডেলিভারি সাসপেন্ডেড কেন আসলো না
ফেইলার বলছি না যে এতগুলো নাম আপনার থেকে ওইভাবে কপি করে দিলে আসবে না। আচ্ছা মেয়ের হচ্ছে সাগর আসে নাই। আচ্ছা আচ্ছা মেয়ের হচ্ছে সাগর আচ্ছা ভাইয়া আমাদের কিন্তু হয়ে গেছে বুঝছেন। আর যার যার প্রবলেম আছে ওই ইমেল খোলা নাই এরকম ধরনের যেগুলা, হ্যাঁ সেরকম সেগুলাই হচ্ছে আপনার ওইগুলো দেখাচ্ছে। ওগুলো যাবে না, এমনি থেকেও যাবে না, তাদের মানে এক্সট্রা আপনাদের ইমেল নিতেই হবে ওনাদের। ইমেল প্রবলেম ওদের। আমাদের কিন্তু হয়ে গেছে। ভাই আমারটা হচ্ছে না। আচ্ছা আশরাফুল আমি করে দিচ্ছি তোকে, একবার রিলোড কর, তোর ফোল্ডার তোর নামে ফোল্ডার করে দিচ্ছি আমি। আচ্ছা করে দিন। মামুন ভাই পাইছি, মোহাম্মদ সাইম মাহবুব পাইছি আমি। আচ্ছা সানবি আমারটা আমি একটু সিও করি, সবার সামনে যাই, চেষ্টা করি। এসিও করবেন না? সবার সামনে যাওয়ার চেষ্টা করি। গেছি ভাইয়া। আচ্ছা সবাই সবাই ফোল্ডারটা করে ফেলেন, কারণ হচ্ছে কি এরপর এই যে এতক্ষণ যে কাজটা করলাম এখন বাকি 1 ঘন্টা থেকে আপনারা থেকে সব প্র্যাকটিস করবেন। আজকে প্র্যাকটিস করার সুযোগ নেই। ভাই আমি পরে দেই, ক্লাস শেষে দিই। মানে কাজ করতে করতে একটু কাজ করেন, সেটা বুঝছেন। প্লাস আমি তো আছি 1 ঘন্টা, তো আমি সাথে আছি। সবাই এখানে থেকে নিজের নামে ফোল্ডার করে ফেলেন। এরপর কে কি কি কাজ করলেন আমি কাজগুলো সব দেখতে যাচ্ছি। এতদিন তো ফাঁকে যদি কোশ্চেন করছেন গেছে গা। আচ্ছা ভাইয়া শেয়ারে আরো ইমেল দিছে। আচ্ছা আমি দিতে পারতেছি কিনা দেখি। আচ্ছা সাদওয়াতি সাদ্দিক ভাইয়ের ইমেল এইটা না? আরমান শাহরিয়ারের ইমেল। আপনারা এই কাজগুলো আসলে কেন করেন আমি এটা বুঝি না। আপনারা সব থেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন ইমেল কেন? আর কে দিচ্ছেন ভাই? আপনি বেস্ট বাড়ি ভাই, আপনি একটু আপনার মেইলটা চেঞ্জ করেন, আপনি অন্য একটা মেইল খুলে সেটা দেন। আচ্ছা দিচ্ছি ভাই। হ্যাঁ কারণ হচ্ছে কি আপনি সেটা দিয়ে জয়েন করবেন, ঠিক আছে? কারণ হচ্ছে কি মানে বেস্ট বাড়ি বোঝা যায়। আচ্ছা সাদওয়াদি সাজিদ ভাই দিছি। আর কারো? নিক্সন। জি ভাই এবার বুঝা যেতে পারে নামের সাথে ম্যাচ আছে। হ্যাঁ এটা ভালো হয়েছে ভাই, দেখেন দেখতে সুন্দর লাগতেছে না? ঠিক আছে ভাই, তাহলে এরপর থেকে আমি এটা দিয়ে জয়েন করব। হ্যাঁ আপনি যেটা দিয়ে জয়েন করেন, আমি তো আপনার নাম দেখে আমি তো আপনাকে অ্যাক্সেস দিচ্ছি। এখনই জয়েন করতে পারো। হ্যাঁ আচ্ছা সুমন চন্দ্র রয়, আপনাকে মেইল দেওয়া হয় নাই? আপনি এই কাজগুলো করবেন না, প্রফেশনালিজম একটা বিষয় থাকে। সাজিদ ভাই আপনাকে দিয়েছি। আরমান শাহরিয়ার আপনাকে দেওয়া হয় না? জি ভাই পাইছি, আরমান স্যার পাইছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার কাছে হচ্ছে কি আপনাদের ভাইয়া আমাকে দিছেন? হ্যাঁ ওসব আপনাকে দিচ্ছে। আপনি আপনার মেইল চেক করেন, আপনার ড্রাইভারে চলে গেছে এরকম যে দিনাজপুর WDT ব্যাচ 10। আর কেউ বাদ করছেন? সরি দিনাজপুর WDT ব্যাচ 09 প্রজেক্ট নামে একটা ড্রাইভ আপনার সাথে শেয়ার হয়েছে, সবার সাথে আপনার শেয়ার হয়েছে, দেখেন। আসছে ভাই। আচ্ছা আচ্ছা ভাই আমি আরেকটা কথা বলি। আচ্ছা আপনি ডে 10 যেখানে দিচ্ছেন ওখানে ওয়ার্ক লিখে দেন একটু, মানে কিছু একটা লিখে দেন, কারণ আমরা ওগুলো আমাদের নিজের নামের ভিতরে ডে 10 গুলো তৈরি করে নিব, ভালো হবে মনে হয়। আচ্ছা ডে 10 এর জায়গায় ওয়ার্ক কিছু দেব তাই? হ্যাঁ 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 ভাইয়া রিমুভ করিয়েন না, রিনেম করিয়েন না। হ্যাঁ না রিমুভ কারণ আমরা কিন্তু ওটার ভিতরে আছি। ভাই আমার নামের মধ্যে যে ফোল্ডার তৈরি করছি, ফোল্ডারের মধ্যে ভাই আমি আমার কোডটা দিচ্ছি, যে কোডটা করছিলাম। হ্যাঁ হ্যাঁ এই তো হয়ে গেছে। এবার তাহলে আমরা নিজেদের নামের ভিতরে ডে 10টা লিখে ফেলতে পারি। আচ্ছা নূর আলম ভাই না?
নুরুল ভাই কাজ করবেন। নুরুল আলম। এই যে ভাই আপনার কাজ করছে তো, আপনার কাজ করতেছে ফন ফ্যামিলি। তাহলে কি ভাই আমাদের ফ্রন্ট গুলা নাই আমাদের কাছে, এই জন্য আসতেছে না? তাহলে আমার থেকে পিসি কোনো সমস্যা নাই। আপনার সমস্যা হচ্ছে কি আপনার ওখানে পিসিতে ফন্টটা নাই, এর জন্য আপনার আসছে না। এই যে কাজ করতে, এই যে দেখেন, দেখছেন আপনি ওখানে সব এইখানে তো কাজ করতেছে দেখতে। নুরুল আলম ভাই তাহলে ভাই ফ্রন্ট আপনি মাইক্রোসফট অফিস ওয়ার্ড ব্যবহার করতেছেন না? মাইক্রোসফট অফিস 2007, 19, 16, 13। মাইক্রোসফট অফিসটা ইনস্টল করা নাই সেজন্য। আচ্ছা আচ্ছা, ওটা ইনস্টল দিয়ে দিবেন, অনেক ধরনের ফন্ট আপনার ইনস্টল হয়ে যাবে অলরেডি আশা করি। তার সাথে বাংলার জন্য আপনি অ্যাব্রো বা বিজয় এই দুইটা দিলে আবার আরো দুইটা অ্যাড হয়ে যাবে। হ্যাঁ, বিজয় দিলে আপনি এমনিতেই ইউনিকোড চলে আসতেছে, অব্র লাগে না। হ্যাঁ নিশ্চয়ই। হ্যাঁ আচ্ছা, এই পর্যন্ত যে কাজ করলাম, এখন আপনারা প্র্যাকটিস শুরু করেন। আমার নামে ফোল্ডার ক্রিয়েট হয়নি। রবিউল ইসলাম ভাই, আপনি নিজে ক্রিয়েট করবেন, আপনি তো করবেন। রবিউল ভাই আপনাকে অ্যাক্সেস দিয়েছি তো, আপনি ক্রিয়েট করেন। এই যে অ্যাক্সেস আছে তো, সবাই করতে পারবে। দেখছেন না, দেখছেন আমি উপরে সবার উপরে। দেখিয়ে আবার প্রমোশন থেকে আবার ডিমোশন দিয়ে না, নাহলে আমি এবার সবার শেষে যাব না। আমার শেষে জেড দিয়ে আছে ইঞ্জিনিয়ার এমডি সুজন আলী ভাই, দেখছেন সেও পছন্দ করে হয়েছে। খুব ভালো লাগে। আমার জন্য আপনাদের সবার সাথে আসলে মিট করার খুব একটা লোভ হইতে আছে, খুব আগ্রহ বাড়তেছে। আচ্ছা রবিউল ভাই, আপনি কি অ্যাক্সেস পেয়েছেন? অ্যাক্সেস পেলে আপনার কেন ফোল্ডার হবে না? মিটিং করব স্যার, করে কিনা দেখবো, আমরা দেখবো ওর ভিতরে উইথ কাজ করে কিনা প্যারাগ্রাফে। ওকে কথাবার্তা বলবেন। জি নিশ্চয়ই দেখবো, দেখবো না কেন। আমি একটু দেখি যে ও উইথ কাজ করে কিনা। কাজ করে কিনা? ও মা, কাজ করছে, মা বড্ড খুশি। উইথ কাস্টম পিক্সেল আমরা ফাউন্ড একটু ভাই, কিন্তু ফন্টটার ওই যে সাইজটা তো একটু ইয়া হয়ে গেছে মনে হয়। হ্যাঁ, এই যে সাইজ কমাই দিলাম, এখন একটু ভালো লাগতেছে না? ছোট ছোট একটু ভাব আসছে, এখন কাজ করতে আরো বেশি ভালো লাগবে। এখন কাজ করতে আমরা ওটা মিডলে নিয়ে নেই ভাইয়া। হ্যাঁ, ভাই হাইট এক্সপোর্টটা ভাই একটু দেখতাম, হাইট আর এয়ারপোর্টটা কোথায় দিবেন একটু দেখতাম। এই যে প্যারাগ্রাফ, এই যে প্যারাগ্রাফ। আচ্ছা আচ্ছা, হোয়াইট 400 পিক্সেল আছে। আচ্ছা খালি ভাই বলুন তো, সেন্টারে কি করে আনবো, একটু গাইড করো তো। সেন্টারে অ্যালাইন দিয়ে সেন্টার দিয়ে দিই। অ্যালাইন দিয়ে সেন্টার দিয়ে চলুন দেখি। সান্ডি ভাই বলছে ঠিক আছে, দেখছেন আপনারা অ্যালাইন দিয়ে সেন্টার দিলেন, আসে নাই কেন? টেক্সট লাইন না, টেক্সট অ্যালাইন দিয়ে টেক্সট লাইন না, এটা হচ্ছে কি এখন আপনার সেন্টারে আনতে গেলে এখন আপনার মার্জিন দিয়ে সেন্টার আনতে ও আচ্ছা আচ্ছা, নিউ অ্যাট্রিবিউট তাই তো। এখন থেকে চেঞ্জ হয়ে গেছে। না অবশ্য আমি এটা ইচ্ছা করে প্রশ্ন করলাম ভাই, আমি অবশ্য গত ক্লাসে এটা করছি, বিকালে অবশ্য মার্জিন শিখেছে, সেজন্য বললাম, যেহেতু মনে নাই আমার যে গত ক্লাসে কিভাবে করছি, কালকে মানে পুরো টানার উপর ছিলাম।
হ্যাঁ শুনলাম, কি দেখ এখন না বলবি জনসম্মুখে। বামে চলে গেল, ডানে চলে আসছে দেখছেন? ডানে কিভাবে আনলাম? প্লট FLOAT। অ্যালাইন না নিয়ে ফ্লট কেন নিলাম না? অ্যালাইন হচ্ছে কি আপনার প্লট মানে হচ্ছে কি, প্লট অর্থ কি ভাসমান, তাই না? জি। প্লট হচ্ছে আমার ভাসমান। যখন আমি ওকে বলছি যে প্লট রাইট মানে কি তুমি ডানে ভাসো, প্লট লেফট মানে তুমি বামে ভাসো। আচ্ছা আমি একটু দেখে আসি তো যে আসলে সিএসএস এর সেন্টার অ্যালাইন আছে। ভাই হ্যাঁ সাবলাইন টেক্সট আবার ফ্লট ছাড়া অন্য কিছু তো মনে হয় বুঝে না নাকি? কেন বুঝবো না, সব বুঝবো। সব বুঝ, তাহলে কি ওই যে ইমেজের মতো কি ফ্ল্যাটটা ইউজ করা যাবে? হ্যাঁ যাবে, কেন যাবে না? যেমন কিছু ওয়েবসাইটে দেখা যায় যে ভাই আপনার কথা শোনা স্টোর যাচ্ছে করলে না। আবার লেখা দেখেন অ্যালাইন কন্টেন্ট সেন্টার, দেখি তো এইটা আমাদের নাই কিনা। অ্যালাইন কন্টেন্ট সেন্টার অনেক কিছু আছে আসলে, নতুন নতুন অনেক কিছু আসলে আপডেট হয় তো। আমি দেখি তো অ্যালাইন সেন্টার, অ্যালাইন কন্টেন্ট সেন্টার এটা এই অ্যাট্রিবিউটটা এইভাবে করতে পারতেছে, কাজ করে কি? এটাও কাজ করে, এটাও কাজ করে না। আচ্ছা এটা কি দিচ্ছে? ফ্লেক্স দিচ্ছে, ফ্লেক্স তো হবে না। ফ্লেক্স অ্যালাইন কন্টেন্ট সেন্টার কন্টেন্ট, এটা থেকে ফ্লেক্সের জন্য আসছে, আমাদের ফ্লেক্স না, আমাদের লাগবে ফ্লেক্স ছাড়া, তাই না? আচ্ছা আমরা মার্জিন কালকে শিখবো, সমস্যা এর জন্য আমি আজকে মার্জিন আসলে ধরতেছি না। মার্জিন ধরা যায়, মার্জিন তো ভাইয়া আমরা পিক্সেল হিসেবেও ব্যবহার করতে পারি, তাই না? হ্যাঁ প্লট তো কাজ করার কথা, প্লট কাজ কেন করছে? এই মাত্র করলো, এখন করতেছে না। না প্লট লেফট রাইট কাজ করে, আপনার সেন্টার কাজ করতেছে, রাইটে কাজ করে। রাইট তো আপনার কাজ হচ্ছে নদীর স্রোতে ভাসে আসছে ফ্লট, বুঝছেন? হ্যাঁ, ডানে বামে ও মিডল। ভাইয়া মার্জিন লেফট রাইট এটা করে না মার্জিন রেফ্রেশ করলে তো আপনার এমনিতেই চলে আসবে। যখন হচ্ছে মার্জিন, আমি আসলে আজকেই এত সব বলতে যাচ্ছি না, আজকে মাত্র শুরু করছি। আজকে যদি এই যে পরিমাণ বলছি এতেই আপনি জিজ্ঞেস করে দেন, অর্ধেকের মাথা নাই। একটু আমি আসলে নতুন কিছু দিতে যাচ্ছি না, এই জন্য প্লটও আসলে বাদ, প্লট নাই, প্লট নাই, আমি প্লট পারি না, প্লট জানি না। দরকার নাই এত কিছু করার আজকে। হ্যাঁ আজকে যেহেতু শুরু করছি, আজকে যদি এত কিছু বলি তাহলে ওই মনে করেন যে মাথা খারাপ হয়ে যায়, এই যে ঐশী পবিত্র করে বলবে যে ভাই আসসালামু আলাইকুম আমি আসি, তারা ভালো থাকবেন, ঠিক আছে? গতকাল বিকালের ক্লাসে তাহলে স্যার যা হয়েছে শুনলে তো বলবেন আরো তাহলে কি করাইছে। খালিকুজ্জামান ভাই আসছেন আপনি? জি ভাই, এটা আশরাফুল ভাই বলবে যে আপনারা যেখানে আমিও সেখানে। টাটা ইমরান ভাইয়া, হ্যাঁ ভাই আমার তো আসলে যে প্যারাগ্রাফটা পাশে আসতেছে, আমার স্টাইলের নিচে মানে স্টাইল হেডার যে হেডটা আছে এর নিচে আসার কথা, তো আসছে পাশে, এটা তো বুঝতেছি না বিষয়টা। এটার নিচে বলতে আমি বুঝি নাই। ভাই আপনার কোড একটু আপনারটা রাইটে নিয়ে গেছেন, রাইট সাইডে নিয়ে গেছেন আবার, মানে যে স্টাইল রেড অংশটা আছে না, স্টাইল হেড তার পরে ছিল না আপনার ইয়া প্যারাগ্রাফটা। আমি ডিলিট দিই, সরি আমি ডিলিট দিই, যে ডিলিট দিই যে আমার লেখা জি জি এরকম আসছে, আসার কথা না আমার, আমি তো হলো আমার ওরকম আসতেছে না। কেন আসতেছে না? আপনি কি আসতেছে? ফ্লোরটা দিছিল, ফ্লোরটা আপনি দিছিলেন ওই সময়টার কারণে মনে হয়, একটু চেক করে দেখি। হ্যাঁ আচ্ছা একটু চেক করেন কোড। এখন সবাই হচ্ছে কি এখন আর কোনো নতুন কিছু শিখবো না, আজকে যা শিখছি তাই। এখন এগুলো সবাই প্র্যাকটিস করেন এবং ভুল ত্রুটি বলেন, কোথায় কি সমস্যা হচ্ছে, কি কি হচ্ছে বলেন। আজকে এইগুলাই হচ্ছে কি আপনার কাজ করেন।
ঠিক আছে, তাহলে আমরা আরো অনেক কিছু নিয়ে কাজ করব, কথা জি ভাই, বলবো। যে ফ্লোরটার কারণে ঝামেলা হচ্ছিল আর কি, ফ্লোরটা বাদ দিলে ঠিক হয়ে গেছিল। আচ্ছা, এখন এগুলো থেকে সুন্দর সুন্দর করে এখন এগুলো প্র্যাকটিস করেন, আমি আর নতুন কিছু বলবো না। প্র্যাকটিস করেন, এই দিয়ে কে কি শিখে, সে কে কি সুন্দর সুন্দর করতে পারতেছে সেগুলো বল। যখন আপনি নিজের মতন করে ডিজাইনার, ঠিক আছে, আপনাকে আমি কোনো গাইডলাইন দিচ্ছি না, যখন আপনি নিজের মতন করে ডিজাইনার, তখন হচ্ছে কি আপনার ফুটাই করতে হবে আপনার নিজের ক্রিয়েটিভিটি। তখন আপনার নিজের ক্রিয়েটিভিটি ফুটিয়ে তুলতে হবে, অর্থাৎ আপনি কতটা সুন্দর, আপনার চিন্তা ভাবনা, আপনার খেয়াল কতটা সুন্দর। ইমরান ভাই কোডটা একটু বের করবেন? অবশ্যই। ইমরান ভাইয়া, হ্যাঁ ভাইয়া, আমাদের মানে পুরো পেজে আউট মানে পুরো পেজের বাইরে দিয়ে কি আমরা একটা বর্ডার দিতে পারি না? চারদিকেই বর্ডার দিতে চাইলাম, এরকম কি দেওয়া যায় না? পুরো একটা, হ্যাঁ, মানে আমি চাচ্ছি, এটা কিভাবে, এটা কি আমাদের মানে পরের দিকে আসবে না এখনই বলা যাবে? একটু আসলে একটু অ্যাডভান্স যায় তো, মানে পুরো একটা সিলেকশন, মানে আপনি চাচ্ছেন যে এই যে আমার পুরো পেজটা একটা বর্ডার চলে আসে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট, এরকম চাচ্ছি। তাহলে আপনি এক কাজ করেন, আপনি ফিল্ড সেট দিয়ে দেন, যেটা আপনি জানেন না, ফিল্ড সেট দেন, ফিল্ড সেট বডির পরে আপনি ফিল্ড সেট শুরু করেন, ফিল্ড সেট দেন, এখন এটা দিয়ে করেন। মানে ফিল্ড সেট শুরু করলেন, আপনি বডির আগে গিয়ে ফিল্ড সেট শেষ করে দেন, ফিল্ড সেট দেন, দেখেন তো কি হয়। আসছে? জি ভাইয়া, জি ভাইয়া। চলো একটা ফিল্ড সেট দেন আপনি এখন। ইমরান ভাই, হ্যাঁ ভাই, এই যে পুরো টেক্সটটা আপনি এই যে সেন্টারে নিয়ে যাওয়ার জন্য এখানে কি ইউজ করলেন? মানে পুরো প্যারাগ্রাফটা? আই লাভ বাংলাদেশ। আচ্ছা, আই লাভ না, বাংলাদেশ, ওইটা না, তাহলে প্যারাগ্রাফটা ভাইয়া। মাঝে আসে নাই এক্সটার্নাল সেন্টার, না, ওইটা ট্রাই করতেছিলেন, ওইটা আবার সেন্টারে আসে নাই, ফ্লট দিছিলাম, ফ্লট দিয়ে আপনার লেফট রাইট সরানো যায় কিন্তু মাঝে আসতেছে না। ও আচ্ছা, জি ভাই। এইটা কিন্তু আপনার মাঝে আসছে, কিন্তু বুঝলাম না যে এইটা আমার মাঝে প্যারাগ্রাফ কেন আসলো না। এক্সট্রা লাইন ভাই কোডের ওইখানে আরেকটু, এই যে এখানে এই যে পি ট্যাগে মানে পি স্টাইলের ভিতরে এই যে আমরা যে ফন্ট স্টাইল নন দিচ্ছি, ওয়েট নন, এখানে নন দেওয়ার কারণ কি? না নর্মালি দিলে কিছুই নাই, মানে নাই, একেবারে ফাঁকা, মানে আপনার নন দেওয়া, ঠিক আছে, আপনি এই যে নন দিলাম আর আমি এইটা নিয়ে নিলাম, মানে নাই, কিছুই নেই। দেখেন, নন দিলে ওর কোনো চেঞ্জ নেই। তাহলে কেন দিচ্ছি এটা? আমি ছিলাম না তো ওই সময়। আচ্ছা, কেন দিচ্ছি? কারণ আমাদের এমন কিছু প্রপার্টিস আছে, মানে কিছু ফাইল আছে যেটাকে আমরা নন করতে হবে। যেমন লিস্ট আছে, আমার লিস্ট করতে গেলে আমাদের লিস্টের ভিতরে লিস্ট আসতেছে, যেমন লিস্টে আমরা হচ্ছে ডিজাইনটাকে ওইটাকে নন করতেছি, এখানে নন ব্যবহার করব। আমরা হচ্ছে যখন হাইপারলিংক করব, সামনে আমরা হাইপারলিংকের জন্য কাজ করব, তখন আমরা নন ব্যবহার করব। তো এই বিষয়গুলোর জন্য আজকে আমি হচ্ছে এই ননটা ব্যবহার করেছি, যাতে আপনি জিনিসটা বুঝতে পারেন যে ফন্ট স্টাইল নন, ফন্ট ফ্যামিলি নন, এই বিষয়টা হচ্ছে কি আপনার এখানে। হ্যাঁ, আমাদের ওই যে আই লাভ বাংলাদেশ, ওইটা তো আমরা সেন্টারালাইজ করি নাই, কিন্তু সেন্টার কেন ভাইয়া? এটা সেন্টারে আসতেছে, আপনি যদি এইটাকে নিয়ে এটাকে কপি করে যদি আপনি মনে করেন কপি, এখানটাতে আপনি বসাই দিবেন, দেখেন কি হয়, এটা কি হচ্ছে, কি আমার এই লেখাগুলা। আচ্ছা, এখন লেখাগুলো মনে হয় এই যে আমার লেখাগুলো আছে, এগুলাই সেন্টারে আছে। লেখাগুলো আমি যেটা বলতে আই লাভ বাংলাদেশ, ওইটা সেন্টারে কিভাবে আসলো? ওটা তো আমরা সেন্টারালাইজ করি নাই। এই যে টেক্সটাইল সেন্টার, এই যে টেক্সটাইল সেন্টার করে দিছি, ওর তো আশেপাশে জায়গা নাই। ও, বুঝতে পারছি না, এর জন্য। ভাইয়া ভাই, হ্যাঁ ভাইয়া, বলেন ভাইয়া। ভাইয়া, ওই যে ফিল্ড সেট যেটা, ওটার কালার স্টাইল এগুলা কি চেঞ্জ করা যাবে না? হইতে পারে, তখন ট্রাই করে দেখি। ভাই জি ভাই, এটাই বলছিলাম, স্টাইল দিয়ে দেখলাম চেঞ্জ হচ্ছে না আমার এখানে, আপনি একটু এখন যেমন আমরা এই চারে দিয়েছিলাম না, এই চারটা, এই ফিল্ড সেটের কথা বলছিলাম, ফিল্ড সেট। হ্যাঁ, ওই তো এই চারে যেরকম আমরা দিয়েছি সেরকম। জি জি জি, সেটাই বলছিলাম। আচ্ছা, চেষ্টা করে দেখি আমরা
যদি নতুন কিছু পাওয়া যায়। নতুন কিছু করো বাংলা লিঙ্ক। আচ্ছা অনেক জায়গায় সুইচ বোর্ড গুলো বাংলা লিঙ্ক ইউজার কে কে আছেন? নতুন কিছু করো। ভাইয়া আমি কিন্তু টেলিটক ইউজার। আমি আছি ভাই বাংলা লিঙ্ক ইউজার। দেশের সম্পদ ভাই, আপনি দেশের টেলটক আমি ইউজ করি। ভাই যে সব পোলাপান প্রেমে করে তারা ভাই বাংলা লিঙ্ক ইউজ করে। জি ভাই, আবার কম দামে ডাটা দিবে গান করে, খুবই সুবিধা নেই। ভাই মই আপু ভাই বাংলা লিঙ্ক ইউজ করো। ইমরান ভাই, হ্যাঁ ভাই ভাই মই আপু বাংলা লিঙ্ক ইউজ করো। না না বাংলা লিঙ্ক আমি ইউজ করি, কিন্তু এটা অপবাদ দেওয়া হলো, এটা কিন্তু ঠিক না। এটা ডাকাইত সিম। ঠিক আছে, কোনটা বাংলা লিঙ্ক? ভাই বাংলাদেশে আমি টেলটক মানে টেলটকের ওই আগামী বাদে সবই ডাকাচ্ছি। ভাই জি না বাংলা ভাইয়া, লিঙ্ক আমি বর্ণমালা গ্রামীণের থেকে চাইতে চালাই ভাইয়া। অনেক গুণ বেটার। অ্যাট লিস্ট গ্রামীণের চাইতে অনেক ভাইয়া গুণ বেটার। আমি টেলিটকের বর্ণমালা থেকে চালাই, অনেক ভালো ভাইয়া। আমি আগামী ইউজার। আমিও আগামী ভাই। আমারও কাছে আগামী আছে, বর্ণমালা আছে, কিন্তু বর্ণমালাতে আমি বেশি অফার পাচ্ছি, কারণ 1 সেকেন্ডে 1 পয়সা কাটে আমার। আমাদের নাম্বারটা দিয়ে ইমরান ভাই, হ্যাঁ মিনিট গুলো এমনি যায়। মেইন প্রবলেম ওই যে কারিমুল ভাই স্যার কান আছে দেখেন। আচ্ছা ফিউচারে আমরা কি কি যেন দিছিলাম ভুলে গেছি। দেখছো এই সাইডে আমি কি কি যেন দিছিলাম, তো এই চারের ভিতরে আমি কি কি যেন স্প্রে করলাম। কালার রেড দিলাম, ফিউচার কাপটি করলো। আসতেছে না, হয়নি ভাই। হ্যাঁ হয় নাই, সেটাই বলছি। তাহলে আমার মনে হয় কালার নিবে না, কারণ আমরা কালার দিয়ে তো সবার প্রথমে চেক করি। ঠিক আছে, কালার দিয়ে আমরা সবার প্রথমে চেক করি। আচ্ছা আমি এখন দেখেন যে এই যে আমি কোড রাখতেছি, আপনাদের কারো কোনো সমস্যা আছে কিনা। আমি আচ্ছা আমি আমার সাইটটা আপ করে দিই না ভাই আপনি ফন্ট কালার যে ফন্ট নন দিয়ে, ফন্ট ওয়েট নন দিয়ে একটা লিস্টের एग्जांपल দিলে ভালো হতো। নন্দী আজকে আর আমি নতুন কিছু আসলে দিতে চাচ্ছি না। এই যতটুকু করেছি অনেক বেশি, আমি আসলে একটু মানে প্রথম দিন হিসেবে অনেক বেশি করে ফেলছি। আচ্ছা জি ভাইয়া, আর বেশি করেন না, আমার এমনি বাড়তেছে দুপুরের দিকে। আচ্ছা হ্যাঁ না এই জন্য আমি আমার ফাইলটা আপনাদের আপ করে দিই। আপনারা নামাই নিতে আপনার পারবেন। নামেও একটা ফোল্ডার করে আপ করে দেন। আর দ্বিতীয়ত ভাই আমার এই ফেসবুক গ্রুপ নাই এখানে এই ব্যাচের, বা আপনাদের প্রাইভেট কোনো গ্রুপ আছে ভাই আপনাদের? মেসেঞ্জার, হ্যাঁ ফেসবুক গ্রুপ আছে, মেসেঞ্জার গ্রুপ আছে, মেসেঞ্জার গ্রুপ আছে, ফেসবুক গ্রুপ আছে, সবই আছে। আপনাকে অ্যাড করতে হবে, চিন্তার কোনো কারণ নেই। রান্নাঘরে আলো। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, আমারও অ্যাড করা লাগবে। ইমরান ভাই একটু কাইন্ডলি কষ্ট করে দিয়ে দিয়েন আমাদের। আমরা এই দুই ভাইকে অ্যাড করাবো না। ওরে খোদা, কেন ভাই? কি কারণ, কি দোষ করলাম ভাই? কি এই যে বললেন আমাদেরও করান। চেঞ্জ করে আসছে তো আমরা সহজে নিব না, ভাইবা নিব, ইন্টারভিউ নিব। অবশ্যই অবশ্যই সব কিছু দেওয়ার প্রস্তুত আছে, সমস্যা নাই। আচ্ছা ক্যামেরা ওপেন করে শুনেন খুব দুঃখজনক যে ফুলে বরণ করলেন না কেউ। ট্রিটটা এইভাবে দেবো, সব অফ ইয়া করে ক্যামেরার সামনে ধারায় দেখে দিব যে নেন ভাই খান। ভার্চুয়াল। জি জি আচ্ছা আমি হচ্ছে কি আপনার এই লাইব্রেরিতে ট্রেনার প্রজেক্ট নামে একটা ফোল্ডার করেছি, ঠিক আছে? তো আমি এই ট্রেনার প্রজেক্টের ভিতরে আমার প্রতি মানে একদম সব দিনের কাজগুলো আমি আপ করে দিচ্ছি। এটা মনে হয় আপনাদের খুঁজতে একটু সুবিধা হবে। ভাই আমার একটু স্ক্রিনটা দেখবেন, স্ক্রিন অবশ্যই দেবো। ক্যামেরা খুলবেন। আচ্ছা এই যে দেখেন আপু, আপনার এ যেন ঐশী আপু মনে হয় বলতেছিলেন পারতেছেন না। আচ্ছা বিষ্ণু ভাই কি হয়েছে আবার? বিষ্ণু ভাই একটু বুঝিনি। বিষ্ণু ভাই গ্যাপটা কি কম করতে পারবো? ওই যে হ্যাঁ কম করতে পারবেন, গ্যাপ সবকিছু করার সুযোগ আছে। এবার আপনি স্টাইলে চলে আসতেন না, এবার আপনি মনে করেন যে ওদের সব বানাইতে পারবেন, আপনার থেকে হাসতে পাতিশিয়াল বানিয়ে দিতে পারবেন, কোনো ব্যাপার না। ইমরান ভাই ওই বিষ্ণু রায়ের ভাইয়ের ওই যে পিনটা করেন, স্ক্রিন করে দেন, তাহলে আমরা দেখতে পাবো। আপনার স্ক্রিন শেয়ার আছে? আচ্ছা ঠিক আছে, আমি একটু এটাকে তার স্ক্রিনটা একটু বড় করে এটা স্ক্রিন করে দিই।
হ্যাঁ, এই গ্যাপটা লাইন গ্যাপ কমানো যায়। এটাকে দেখেন, আপনি যদি হচ্ছে গিয়ে ইনএক্সপেক্ট করেন, আচ্ছা আপনি সরাই যান, আপনি আপনারটা বন্ধ করেন, আমি আসতেছি। দেখেন, আপনি যদি এটাকে এই যে দেখেন, আমার দুইটার ভিতরে লাইন হাইট আছে, গ্যাপ আছে না অনেকখানি, কিন্তু আমি আলটিমেটলি এত গ্যাপ কি দিয়েছিলাম? একটা গ্যাপ দিয়েছিলাম। আচ্ছা, আমি আরো একটা লাইন নিয়ে আসি, দেখেন। ইমরান ভাইয়া, ভাইয়া ওই যে ফিল্ড সেটের ওইখানে ওই যে আপনার হলো বর্ডার কালার বলে আরেকটা ইয়া করা যায়, আপনার হলো এই যে ইউজ করা যায়, ওটা আমি যে দেখলাম আর কি, ওই বর্ডার কালার দেওয়া যাচ্ছে আর কি। রাইট, বর্ডার কালার মনে ছিল না। রাইট, ফিল সেটের কালার তো হচ্ছে আপনার ফন্টের জন্য, আমার মনে ছিল না, মানে বলি না হঠাৎ করে বয়স হচ্ছে বলে তাই। ভাই বিয়ে করে ফেলেন, বয়স হচ্ছে না, এখনো বিয়ের বয়স, টাকা পয়সা জমাইতে পারিনি, গাড়ি কিনি নেই। গাড়ি কিনতে হবে, একটা 90D বডি কিনবো, ক্যামেরা কিনবো, কত কাজ এখনো। ভাই কোন ক্যামেরা কোনটা ভাই, মার্ক 2D না?